হ্যালো। বু জিজামানের ক্লাসে শুধু আমাদেরই ফি জমা পড়েনি। তুমিও তো চাও না বাচ্চাকে কেউ ছোট করুক। আমি গত মাসের বেতন তো তোমাকে পাঠিয়ে দিয়েছি। এটাই আমার সব জমানো টাকা। আহা জানি তুমি কষ্ট করো, আমিও তো কম কষ্ট করছি না। আমি এখন অফিসে ওভারটাইম করছি, তুমি পারো না? রাতে গিয়ে একটা নিরাপত্তা কর্মী পার্ট টাইম জব খুঁজে নাও, মাঝে মাঝে ফুড ডেলিভারিও করতে পারো। ঠিক আছে, কাজ মোছা শেষ করে ডেলিভারিতে যাচ্ছি। তুমি অবশ্যই বেশি কষ্ট করো না। আচ্ছা ঠিক আছে। তুমি ওই বুড়ির সাথে ডিভোর্স কবে দেবে? দেব না তো, ওকে আমাদের টাকার মেশিন বানিয়ে রাখা ভালো না? এই যে বিএমডব্লিউটা, ও গত কয়েক বছর ধরে কাজ মুছে যে টাকা পেয়েছে সেটা দিজেই কেনা। সোনা, আরেকটা চুমু দাও। টাকার গাছ আবার আমাদের জন্য খাটতে বের হলো। আহা, কি জ্বালা। সোনা, তোমার কি মিষ্টি গন্ধ। বু 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 তুমি কি করে? তুমি কি উঠতে পারো? উঠবো তোমার বাপের মাথায়। তুমি কি করো? তুমি এই ঝগড়াটে মহিলা, তুমি আসলে কি চাও? বল, ওকে কিছু তো বলো। তোমরা দুজন তো ভারী ভালোবাসার ভান করতে, তাহলে একসাথে আটকে থাকো। জীবাংশু, তুমি আসলে কি করতে চাও? ওই তুমি কি ভিডিও করো? বন্ধ করো, বন্ধ করো। ছবিটা ফ্যামিলি গ্রুপে দিয়ে দিলাম, ধন্যবাদ দিতে হবে না। ওই তুমি, ওই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আমার গাড়ি, আমার টাকা। এই টাকা আমি প্রাণপণ খেটে কামিয়েছি। ওয়েটার, আমাকে 1 কলসি মদ আর 3 কেজি গরুর মাংস দাও। এ কোনো গেঁয়ো এলো রে বাবা। ওহ হ্যালো ম্যাডাম, এটা সেন গ্রুপের অধীনে একটা অভিজাত ক্লাব, ঢাকার রেস্টুরেন্ট না। এখানে এসে বেয়াদবি করবেন না, এটা আপনার সামর্থ্যের জায়গা না। আমার টাকা আছে, এই গাড়িটা বন্ধক রাখছি। আমাকে মদ দাও। BMW, তুমি কি এটা চুরি করেছো নাকি? নাকি আজ রাতে এখানেই পড়ে থাকতে চাও? আর আজ রাতে সেন সাহেবের পাত্রী নির্বাচনে ঢুকতে চাও? সেন সাহেবকে স্যালুট। সাহেব, এই ব্যাচের মালগুলো খুবই ভালো, আপনার কোনটা পছন্দ? বারান্দায় আরো অনেকে লাইনে দাঁড়িয়ে আছে, আপনি ধীরে ধীরে দেখুন, অবশ্যই একটা না একটা পছন্দ হবেই। সবাইকে রেখে দাও। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসে সাহেবের সেবা কর। সেন সাহেব, আমরা আজ আপনাকে খুব ভালো করে খুশি করব। 7 বছর আগে সাহেব একটা ফাঁদে পড়ে নারী বিদ্বেষে ভুগছিলেন। বুড়িমা বংশ রক্ষার জন্য পাগল প্রায় হয়ে গেছেন। আজ তো শুকনো গাছে ফুল ফুটেছে, একসাথে 5টা। এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। সেন সাহেব, এভাবে আরাম লাগছে? থামো, আমি পুলিশ ডাকছি। এখানে মেরে বার রুম 888। এখানে প্রকাশ্যে পাত্রী নির্বাচন আর গণ নোংরামি চলছে, আপনারা দয়া করে দ্রুত লোক পাঠান। সাহেব, আপনিও কি করছেন? কেউ নিবে না, মাথার হাত দিয়ে বসে পড়ো। এই সেন সাহেব, আপনি যেতে পারবেন না, নিবেন না, বসে পড়ুন। পুলিশ সাহেব, এই ধরনের অশ্লীল আচরণের কঠোর শাস্তি দিন, খুবই জঘন্য কাজ। সেন সাহেব চিন্তা করবেন না, আমরা অবশ্যই ভালোভাবে তদন্ত করব। ধন্যবাদ। এই সেন সাহেব, আপনি যেতে পারবেন না। এই কি করছেন কি করছেন, মাথা হাত দিয়ে বসে থাকুন। সর্বনাশ সর্বনাশ, ওই গ্লাসের মধ্যে আমি 10 গুণ বেশি মাত্রার যৌন উত্তেজক ওষুধ মিশিয়েছিলাম। সাহেব যদি মুক্তি না পান তাহলে রক্তক্ষরণে মৃত্যু হবে। সেন সাহেব, নিচে একটা পাগলি মহিলা এসে হইচই করছে, আমাদের 2 বোতল দামি মদ নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেলেছে। চলো দেখে আসি। জঘন্য ঝাড়ুদার, ওই বোতলের দাম 1 লাখ টাকা। ঝাড়ুদার হলে কি হয়েছে, তোমার বাড়ির ভাত খেয়েছি নাকি? ছেলে মডেল এই কয়টা, সবাইকে ডেকে পাঠাও। কি ধরনের মহিলা, পাগল নাকি? ছোট ভাই, তোমার শরীর খুব শক্ত, বুকের মাংসপেশি এত শক্ত। ধাক্কা লেগে দিদির মাথা ঘুরছে।
ওই মহিলার মৃত্যু নিশ্চিত। সেন সাহেব তো নারী বিদ্বেষী। কিন্তু ঠোঁটটা দেখতে বেশ নরমই লাগছে। সে সাহস করে সেন সাহেবকে চুমু দিল। কি দেখছো? যাও যাও, তাড়াতাড়ি যাও। ছোট ভাই, দিদি আজ রাতে তোমাকে চায়। আমাকে পুরুষ এসকর্ট ভেবেছে, মজার তো। দিদি, আমার দাম অনেক বেশি। দিদির আজ খুব রাগ। তুমি আমার আগুন নেভাও। এই টাকায় সারা রাতের জন্য যথেষ্ট তো। চিৎকার করো। এটা কি হচ্ছে? উনি তো জিওয়াংশু, তুমি তো পাগল হয়ে গেছো। 10,000 টাকা একটা ছেলের সাথে রাত কাটালে? কত কাজ মাজলে তবে এই টাকা উঠবে? কিন্তু এই ছেলেটা তো দেখতেও মন্দ না। সত্যিই দামের চেয়ে বেশি পাওয়া গেছে। আপু, আরেকবার চলো না। বাঁচাও, আমার আর খরচ করার সামর্থ্য নেই। আপু, তুমি তো খেয়ে নিয়েই আবার সঙ্গে নিতেও চাচ্ছ। আচ্ছা, একটা যোগাযোগের নম্বর দিয়ে যাও। কাল রাতের টাকা তো সারা রাতের জন্য যথেষ্ট না। ছোট ভাই, দুঃখিত। হ্যালো, জিশিয়াও মানের মা। আমি সেন্ট জন প্রাইমারি স্কুলের ডিসিপ্লিন ইনচার্জ বলছি। তোমার ছেলের স্কুলের ফি এখনো জমা হয়নি। আজ সকালে আবার সহপাঠীদের সাথে মারামারি করেছে। তুমি কি চাও সে আমাদের স্কুলে পড়ুক নাকি? এখনই স্কুলে চলে আসো। ঠিক আছে স্যার, এখনই আসছি। তাড়াতাড়ি টাকা জোগাড় করে ফি মেটাতে হবে। ছোট ভাই, গিয়ে আরেকটু প্র্যাকটিস করো। আপুর এখন কাজ আছে, চললাম। 7 বছরে প্রথম একজন নারী যাকে আমার কাছে খারাপ লাগে না। আমাকে পুরুষাঙ্গ মনে করলো, তার উপর আবার বল আমি পারি না। কিছু হয়েছে? ছোট কর্তা, অভিনন্দন, আপনার প্রথম। চুপ কর। বুড়িমা, শুনেছেন আপনি অবশেষে কোনো নারীকে স্পর্শ করেছেন। উনি এত খুশি যে রাতারাতি কোটি টাকার যৌতুকের আয়োজন করেছেন। পুত্রবধূকে ঘরে তুলতে চান। মেয়েটাই তো পালিয়ে গেছে, এখন আবার যৌতুকের কি দরকার? আটকে রাখতে পারিনি। তাহলে তো সর্বনাশ। বুড়িমা বলেছেন কাল রাতে যদি সফল না হন, তাহলে আজ আপনাকে সেন্ট গ্রুপের অধীনে থাকা সেন্ট জন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করবেন, বাচ্চাদের সাথে থাকবেন, যাতে আপনার মধ্যে বাবা হওয়ার ইচ্ছা জাগে, আপনার নারী বিদ্বেষ দূর হয়, বিয়ে সন্তানের আগ্রহ জন্মায়। জিশিয়াও মানের মা। আমি সেন্ট জন প্রাইমারি স্কুলের ডিসিপ্লিন ইনচার্জ বলছি। সেন্ট জন প্রাইমারি স্কুল, জিশিয়াওমান। আপনি কিভাবে জানলেন? বাচ্চার মা তো আগেই রওনা দিয়েছে। এখন শুধু আপনার মতো ক্লাস টিচারের গিয়ে মীমাংসা করার অপেক্ষা। সে কিন্তু ক্ষমতাবান কারো সাথে শত্রুতা করেছে। ক্ষমতা? আমাদের সেন পরিবারের চেয়ে বেশি ক্ষমতা কার আছে? আপনি তো দেশের শীর্ষহনী। সেন পরিবারের নিচে আর কে নিজেকে অভিজাত ব্লার সাহস করে? গাড়ি আনো, স্কুলে চলো। জি হিয়াও মান, তুমি বলছো লিলি আর ওরা 4 জন মিলে তোমাকে একা মেরেছে? এক হাতে তালি বাজে না, তারা অন্য কাউকে মারে না কেন? শুধু তোমাকেই বা মারবে কেন? নিজের দোষ খুঁজে দেখো না কেন? ডিসিপ্লিন ইনচার্জ, আমাদের শিওম্যান কখনো মিথ্যা বলে না। মাঝে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি আছে। মিসেস জি, লিলির বাবা তো সেন গ্রুপের পার্টনার। উনি বড় ব্যবসায়ী। লিলি হলো ধনী ঘরের রাজকন্যা। আর আপনি? আপনার তো স্কুলের ফি জমা হয় না, বাকিও পড়ে থাকে, আর আপনি বাচ্চার মারধরের পক্ষ নিচ্ছেন। সরি, আমি শিওম্যানের হয়ে ক্ষমা চাইছি। ফি আমি খুব তাড়াতাড়ি জমা দিয়ে দেব।
একটা গরিবের জাতভ্রষ্ট বাচ্চা নিয়ে এত কথা কেন? ওকে এখন স্কুল থেকে বের করে দিলেই তো হয়। কারে তুমি জাতভ্রষ্ট বলছো? তুমি আবার মিসেস ওয়াং এর সাথে চেঁচাচ্ছ? পুরা স্কুলে কে না জানে জি সিওম্যানের বাবা কখনো মুখ দেখায় না। ও আদৌ জাতভ্রষ্ট কিনা সেটা তোমার নিজেরই ভালো জানা আছে। কি ব্যাপার, আমাকে মারবে নাকি? মায়ের শিক্ষার অভাবে ছেলে এমন হয়। আজ আমি আমার লিলির হয়ে তোমাকে ভালো করে শিক্ষা দেব। তুমি কে? আমার গায়ে হাত দিচ্ছ কি করে? ছাড়ো। ইনি আমাদের নতুন ক্লাস টিচার মি। সবাই একটু ভদ্রতা দেখান। ধুর, কাল রাতে সেই ছেলেটা কাপড় পরে, ওহ না স্যুট পরে, আমার ছেলে টিচার হয়ে গেল। জি শিওম্যানের মা, আবার দেখা হলো। আপনি তো শিক্ষক, আবার ছেলে মডেলের কাজ করছেন কেন? এটা তো অভিজাত স্কুল, খুব কড়া নিয়ম। আপনি কি খুব টাকার দরকার বলেই কি পার্ট টাইম করছেন? ম্যাডাম তো মজার মানুষ। এটা কি আমার প্রতি দয়া দেখাচ্ছেন? কাল রাতে আপনিই তো আমাকে উষ্ণতা দিয়েছেন, আমার চোখ খুলে দিয়েছেন, নতুন জীবন শুরু করতে শিখিয়েছেন। এই চাকরিটা আমার কাছে খুব দামি। ঠিক আছে ঠিক আছে, ও তো একজন দুঃখী মানুষ। যতক্ষণ তুমি বাচ্চাদের ক্ষতি না করো আমি তোমার বিরুদ্ধে কমপ্লেইন করব না। ধন্যবাদ ম্যাডাম। এই তো আমার বোনের ছেলে। চোখ মুখ আমার মায়ের ছোটবেলার সাথে এত মিল কেন? কি ব্যাপার? এই যে সেন স্যার, এই মা ছেলে আমার মেয়েকে এভাবে পিটিয়েছে। আপনি এখনই এই বাফিন জার্জটাকে বহিষ্কার করুন। এক পরিবার মানেই কি বৈষম্যের শিকার হবে? তোমার ছেলের বাপ নেই, টাকাও নেই, এক সেমিস্টারের ফি 36 কিস্তিতে দেয়। তোমাদের এই গরিবী গন্ধ লাগলে সর্বনাশ। এটা অফিস, ঝগড়া করার জায়গা না। সেন স্যার, ইনি হচ্ছেন ওয়াং গ্রুপের মিসেস ওয়াং। ওনার মেয়ে লিলি এই জি শিয়ামানের হাতে মার খেয়েছে। ওয়াং গ্রুপ আমাদের সেন পরিবারের বিজনেস পার্টনার। একজন সাময়িক ভর্তি হওয়া ছাত্রী মাত্র। আমার পরামর্শ হলো জি শিয়ামানকে বহিষ্কার করা হোক। সর্বনাশ, আমি শুধু ওর সাথে শুইনি, বরং বলেছি ওর ক্ষমতা নাকি খারাপ। ও নিশ্চয়ই শিয়ামানকে বহিষ্কার করবে। জি শিয়ামানকে বহিষ্কার করতেই হবে। আমার মেয়ে লিলি কোনোভাবেই একটা জার্জের সাথে এক ক্লাসে পড়বে না। আচ্ছা, তাহলে ওকে বহিষ্কার করো, ওকে নিয়ে ভর্তি বাতিলের ব্যবস্থা করো। তোমার ছেলে বহিষ্কৃত হয়েছে মিস জি, এখন যান। দাঁড়ান, আমি ওর কথা বলছি। কি কি বললেন? আমি বহিষ্কার হতে চাই না, ওই জার্জটাকে তাড়াও। তোমার মাথা খারাপ? আমার স্বামী তো সেন গ্রুপের সাপ্লায়ার, দেশের সেরা ধনী সেন পরিবার। আর বেশি দিন না। আমার শিক্ষানীতি হলো মঞ্চের নিচে সবাই সমান। ও বারবার জার্জ বলছে, স্পষ্টতই আমার মানদণ্ডে পড়ে না। ও ভর্তি বাতিল করো। সেন স্যার যা বলেছেন তা আর বদলানোর সুযোগ নেই। চলুন তাড়াতাড়ি চলুন, আমি দেখেই নেব গভর্নিং বডি তোমাকে সামলাতে পারে কিনা। তুমি দেখে নিও। হ্যালো শাওমান, আর কখনো কারোর সাথে মারামারি করবে না। কেউ যদি তোমাকে খারাপ কিছু বলে সরাসরি শিক্ষককে জানাবে, ঠিক আছে? ঠিক আছে, ক্লাসে ফিরে যাও। ধন্যবাদ স্যার। শাওমান, তাহলে আমরা চলি। মা, কাল রাতে কোথায় গিয়েছিলে? অনেক মশা কামড়েছে মনে হচ্ছে। মশা? হ্যাঁ, মশাই কামড়েছে। চলো তাড়াতাড়ি যাই। একটু দাঁড়ান জি মিস। তাহলে আমি ক্লাসে যাচ্ছি। না শাওমান, আমি তোর জন্মদাত্রী মা, তুই আমাকে ফেলে যেতে পারিস না। এত অবাধ্য হচ্ছিস। মা, বোর্ডদের ব্যাপারে বাচ্চারা কেন নাক গলাবে? দিদি, এখন ব্যথা করছে? জায়গা বুঝে কথা বলতে হয় না? এটা শিক্ষকদের অফিস। তাহলে চলো শাওমানের ব্যাপারে কথা বলি। শাওমানের বেতন এক সেমিস্টার ধরে বাকি, যদি তোমার সমস্যা থাকে। না, এই সপ্তাহেই দিয়ে দেব। আমি চললাম। ও, তাহলে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স ভালোই হলো, আমার জন্য সুযোগ। মুশাউকিয়ান থামো। কে বলেছে আমার গায়ে হাত দিতে? গাড়িটা আমার নামে, তোর সাথে কিসের সম্পর্ক? সরে যা। গাড়ির ডাউন পেমেন্ট আমি দিয়েছি, কিস্তিও আমি শোধ করছি। গাড়ি বিক্রি করে শাওমানের বেতন দেব। তুই ওটা ছুতে পারবি না। আমার একনি সেন গ্রুপে একটা বড় ব্যবসার কথা বলতে যেতে হবে। জি সরে যা, দূর হ।
গাড়িতে ওঠো। তুই তো এত গরিব ছিলি যে ছেলে মডেলের কাজ করতিস। এই গাড়ি নিশ্চয়ই অনেক দামি। কোথা থেকে পেলি? চোখ নেই তোর? অন্ধ নাকি? গাড়ি চালাতে জানিস না? দামি গাড়ি চালালেই কি তোরে কেউ কিছু বলতে পারবে না? টাকা থাকলেই সব চলে। কি হয়েছে? জি ওয়াংশু, তুই একটা জিগুলো নিয়ে এসে আমার সাথে ঝামেলা করতে চাস? আমি এখনই পুলিশ ডাকছি। ওকে গ্রেপ্তার না করালে আমার নাম বদলে দেব। পুলিশ ডেকো না। হাত ছাড়। দিদি, ডাকতে দাও। দেখি কার সাহস আছে। চুপ কর। দিদি, তুই আমাকে মারলি ওর জন্য? আমার কথা শোন। পুলিশ ডেকো না। তুমি শুধু পুলিশ না ডাকলে এই গাড়ি তোমার। তাহলে তুই এই জিগুলোর সাথে প্রেম করিস? ওই জন্যই ও আমার পিছু পিছু অমন পাগলের মতো ছুটছিল। জিগোলো। যে জুতাটা আমি ফেলে দিয়েছি তুই সেটাকে মাথায় তুলে রাখছিস? ভেবেছিলাম তুই কোনো সাধ্বী নারী। এই শব্দটা বেশ খাপে খাপে বসেছে ম্যাডাম। তাহলে তুমিও কি নিজেকে চিন্না মনে করো? তুমি জি ওয়াংশু, আমি পুলিশ না ডাকলেও ওই জিগুলোকে শায়েস্তা করার উপায় আমার আছে। কিয়ান কিয়ান আমাকে সেন পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আর একটা বড় অর্ডারও পেয়েছি। আমি এখন সেন পরিবারের লোক। তোমরা আমার সাথে শত্রুতা করলে সেটা সেন পরিবারের সাথে শত্রুতা করা হবে। জি ওয়াংশু, তুমি যদি বুদ্ধিমান হও তাহলে শান্তিতে আলাদা হয়ে যাই, না হলে। জিজামান এখন সেন পরিবারে মালিকানাধীন প্রাইমারি স্কুলে পড়ে। আমার একটা ফোন করলেই ওকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। তুমি তুমি সেন পরিবারের সাথে ব্যবসা করবে? তুমি কি যোগ্য? আসলে আমি। চুপ কর। গরিবের মতো দেনায় জর্জরিত হয়ে বাড়ি কাজ করছিস, তাই না? তবুও তোর সাহস হলো ঝামেলা করার। গুসাও কিয়ান, উপরে ওঠার লোভে তুই নোংরা জায়গায় পর্যন্ত ঢুকতে দ্বিধা করিস না। সেন বংশের রক্ত দুর্গন্ধময়। তুই সেনদের কুকুর হতে চাস? তাহলে শোনো, আজীবনের জন্য জিয়ামানের বাবা হওয়ার স্বপ্ন ছেড়ে দে। নিজের গাড়ি নিয়ে এখান থেকে পালা। আপু, তুমি সেন পরিবারকে ঘৃণা করো। বুঝদারি দেখিয়েছিস। আপু, তুমি সেন পরিবারকে ঘৃণা করো কেন? বর্দের ব্যাপার, বাচ্চারা বেশি প্রশ্ন করবে না। তুইও তো সেন বংশের। এত দামি গাড়িও চালাস, তুইও কি তাহলে সেন পরিবারের কেউ? আমি তো নিজেকে বিক্রি করে আপুর আশ্রয়ে থাকি। দেশের শীর্ষ ধনী পরিবারের সাথে আমার সম্পর্ক কিভাবে হবে? তাও ঠিক। সেনরা জমি বিক্রি করে আর তুই নিজের শরীর। সম্পর্কটা আসলেই দূরের। এখন থেকে গুসাওকিয়ানকে আর বিরক্ত করবি না। মন দিয়ে জিয়াওমানকে পড়া। আপু, আমি তোমার হয়ে গুসাওকিয়ানকে ঠিক করে দেব। এই সেন বংশের ছেলেটাকে কেমন লাগে? না, কাজ চলে গেলে কি হবে? এই গাড়িটা খুব দামি, তাই না? আমি জানি না এটা তুই ভাড়া করেছিস নাকি ধার নিয়েছিস। যদি ভেঙে যায় ক্ষতিপূরণ দিতে হবে। কি দিয়ে দিবি? ছেলে মডেল হয়ে যদি সত্যি জেলে আটকা পড়িস তখন কি করবি? আপু, তুমি কি আমার জন্য চিন্তা করছো? অবশ্যই। তোর কারণেই তো জিয়াওমান স্কুল থেকে বহিষ্কৃত হয়নি। তুই জেলে গেলে স্কুল নিশ্চিতই তোকে চাকরি থেকে বরখাস্ত করবে। তখন নতুন ক্লাস টিচার এলে হয়তো জিয়াওমানকেই বের করে দেবে। শুধু এই কারণেই? আজকাল তোমার মতো ভালো মানুষ পাওয়া ভারী দুষ্কর, গাড়িওয়ালা। ওদের দিয়েই দিলাম চেয়ারম্যানের স্কুলের ফি। আমি অন্য কোনো ব্যবস্থা করব। আপু, তাহলে আমি কাল রাতে টাকাটা ফেরত দিই। কাল রাতের কথা আর কোনোদিন মুখে আনবে না। আমার কাজে যেতে হবে। আমি চললাম। সোনা, সেন গ্রুপের ডিলটা পাকা হয়ে গেছে। বড় চুক্তি করেছি। আজ রাতে আমরা জমিয়ে আনন্দ করব। ও,
কি রে খানকির পোলা, পাগল হয়েছিস নাকি? ও পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি গাড়ি থেকে নাম। ধুর শালা, জেওয়াঙ্গ সুর রাখা ছেলের পোলাটা মরতে চায়। ও ঘটনা এখানেই শেষ নেয়। জেওয়াংসোকে দিয়ে আমি ক্ষতিপূরণ আদায় করবি। তুমি শোনোনি ও কি বলল? দুটো গরিবের পোলাপান, ওদের কাছে পয়সা আসবে কোথা থেকে? জেওয়াংসুর সবচেয়ে প্রিয় হলো ওর ওই জার্জ মেয়েটা। যদি ওই জার্জ মেয়েটাকে আমি হাতের মুঠোয় পাই, তাহলে জেওয়াংসুর ওপরে যাও। আমাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে। কাল সকালেই আমরা সেন্ট জনস প্রাইমারি স্কুলে যাব। একটু সরে দাঁড়ান। জোকি মাথায় নেই, দুঃখিত। একদম বাজে। এই সময় বাচ্চাদের স্কুলে আনার সময় গাড়ি রাখার জায়গা নেই, আর এখন ঝাড়ু দিতে এসেছে, নোংরা আর দুর্গন্ধ। হ্যাঁ তাই তো, যদি আমাদের গাড়ির রং আঁচড়ে দেয়, ক্ষতিপূরণ দেওয়ার সাধ্য আছে ওর। ঠিক আছে, ক্লাসে যাও। পড়াশোনার চাপ বেশি নিও না। না মা, সেন স্যারের ক্লাস খুব ভালো লাগে। সব বন্ধুরা ওনাকে খুব পছন্দ করে। বেশ, যাও। জিওয়াংশু শিজাও মান, এক অভদ্র হলে ছেলে, বাবাকে দেখেও সালাম দিবি না? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। শিয়াও মানের অভিভাবকত্ব আমার কাছে, তোমার সাথে কোনো সম্পর্ক নেই। সরে দাঁড়াও। শিজাও মানের অভিভাবক করতে চাও? আচ্ছা, 1,00,000 টাকা। টাকা দাও। গুসাও কিয়ান, তোমার কি টাকার নেশা মাথায় চড়েছে? এত বছর ধরে তোর খাওয়া পড়া থাকা, কোনোটা আমার ঘর মোছার টাকা হয়নি। গাড়িটাও কেড়ে নিয়েছিস, আবার কোনো টাকা চাস? তোরা কি গাড়ির কথা তুলে আমার সাথে তামাশা করছিস? গাড়ি মেরামতের জন্যই তো টাকা চাচ্ছি, টাকা দে। মেরামত? কিসের গাড়ি মেরামত? তোর রাখা ছেলেটা আমার গাড়ির যা দশা করেছে, নিশ্চয়ই তোর ইশারাতেই করেছে। 1,00,000 টাকা ছাড়া কোথাও যেতে পারবি না। তাহলে পুলিশ ডাক। গাড়ির ডাউন পেমেন্ট আর কিস্তি সব আমার টাকায় কেনা। আদালত যাকে দেবে দেখে নিও। সবাই দেখেন, এই ছোট হতভাগা একজন ঝাড়ুদারের ছেলে, এই নিজ জাতের ছেলে একটা অভিজাত স্কুলে ঢুকেছে, একদম মান সম্মান সব শেষ করে দিয়েছে। কি ব্যাপার? এই ঝাড়ুদার তো কাজে আসেনি, বাচ্চা স্কুলে দিতে এসেছে। তাই তো, সেন্ট জন প্রাইমারি, খুব নামকরা অভিজাত স্কুল। সবাই এত সুন্দর করে সাজে। বাচ্চাদের এখানে ভর্তি করায় অভিজাত শিক্ষার জন্য। একজন ঝাড়ুদারের হতভাগা ছেলে কিভাবে এখানে এলো? এটা কোনোভাবে চলবে না। একে বের করে দাও। বের করো, বের করো, বের করো। জি ওয়াংশু, তুমিও তো চাও না তোমার ছেলে স্কুলে সবার কাছে মার খাক। হতে পারে বাচ্চাটার অটিজমও হয়ে যেতে পারে। গরিবের চালাকি, কে জানে সে বেশি নাটক দেখেছে কিনা। ইচ্ছা করে ছেলেকে স্কুলে পাঠিয়ে আমার মেয়েকে ফাঁদে ফেলতে চায়। তোমরা সত্যি অনেক নোংরা। আমার ছেলে মানের বয়স মাত্র 7 বছর। সে শুধু স্কুলে পড়তে চায়। মান, তুমি এখনই মানকে ছেড়ে দাও। পাজি ছেলে, তুই সাহস করে আমাকে পা দিয়ে মারালি। শোনো, আমি বলছি, তুই এই স্কুলে পড়তে পারবি কিনা এটা পুরোপুরি আমার এক কথার উপর। আমার চাচা সেন গ্রুপের শাখা অফিসের ম্যানেজার। যদি তুই আমাকে 1,00,000 টাকা দিস, তাহলে ভাবতে পারি মানের ভর্তি থাকার ব্যবস্থা করতে, যাতে তাকে বের না করে দেওয়া হয়। তোমাকে ভাবার জন্য 3 সেকেন্ড সময় দিলাম। মান শুধু ভিশকারী হবে না, পুরো জিয়ানচিং শহরে কোন স্কুলই তাকে ভর্তি করবে না। সেন পরিবার তোমার মতো একটা সামান্য ঝাড়ুদারকে শেষ করে দিতে পিঁপড়ে মারার চেয়েও সহজ। আমার এত টাকা কোথায়? তুমি তো তোমার মাঝের রেখে যাওয়া ফ্ল্যাটটা আছে না? ফ্ল্যাট বিক্রি? ঠিক আছে, আমি বিক্রি করব। আমি কালী দালালের কাছে যাব। বাট আরও আছে। আমার জুতা তোমার ছেলের পায়ের ময়লায় নষ্ট হয়ে গেছে। তুমি তো ঝাড়ুদার, নিশ্চয়ই খুব ভালো পারো। হাঁটু গেড়ে জুতা পরিষ্কার করো। আর আমার এই জুতা তোমার ছেলেই নষ্ট করেছে। তুমি না পরিষ্কার করলে কে করবে? জিওয়াংশু, আখনি তোমার ছেলের সামনে। ও
ওই ক্লাসমেটদের সামনে আমার প্রিয়ের জুতা পরিষ্কার করো। সবাইকে দেখিয়ে দাও তোমার কাজের দক্ষতা কতটা ভালো, তাহলে তোমার কাজের সুযোগও বাড়বে। আর এসএন সাহেব, আপনি ক্লান্ত হবেন না যেন। ছোট কর্তা, আপনার ক্লাস তো সে। বুড়িমা আপনাকে পূর্ণ বাড়িতে খেতে ডেকেছেন, আমার সাথে চলুন না। আমাকে পড়াতে হবে। আপনি আবার কি পড়াবেন? আমাকে বিপদে ফেলছেন না? তাড়াও তাড়াও, বের করে দাও। কিসের শব্দ? এত চিল্লাচিল্লি কেন? কিছু ছাত্রের অভিভাবক। মনে হচ্ছে আপনার টাকার দিদি। কর্তা, আমার জন্য একটু দাঁড়ান। আমাকে ফলো করবেন না। দিদির সেন পরিবারের লোক পছন্দ না। তুমি মিথ্যাবাদী বদমাশ, আমার মাকে মারতে পারবে না। তুই অভিশপ্ত হারামজাদা। বর, তুমি কিছু বলো না কেন? তুমি হাত ছাড়। শাওমান, জি ওয়াংশু, আমি 3 পর্যন্ত গুনছি। যদি এখনই সবার সামনে হাঁটু গেড়ে আমার জুতো না মুছো আর সবাইকে দেখিয়ে দাও তুমি কত নিচু জাতের জিনিস, তাহলে তোমার ওই হারামজাদা শুধু স্কুলে ছাড়বে না, আমি আমার বরকে দিয়ে ওকে ফেলে দিয়ে মারিয়ে দেব। ঝাড়ুদারের বাচ্চা। যাই হোক, ওর তো কোনো দামই নেই। হাঁটু কাটবে না, ওকে ফেলতে দাও। সাওমান পুরুষ মানুষ, ব্যথার ভয় নেই, আমার পড়াশোনাও লাগবে না। মরতে চাস? শাওমান, শাওমান জলদি আয়, মা দেখুক। ওকে আবার মরতে চেয়েছিস? দিদি, তোর মুখে থাপ্পড় লেগে লাল হয়ে গেছে। বেশ হয়েছে, তুই সুজোরের বাচ্চা। তোকে খুঁজেই পাচ্ছিলাম না। কাল আমার গাড়িটা অমন ধুমসিয়ে এনেছিস, আজ তোরেও একসাথে সাবার করব। তোমরা মরতে চেয়েছো? আমার বরের গায়ে হাত তোলার সাহস? আমার বর তো সেন গ্রুপের পার্টনার। আবার সেই সেন গ্রুপ। কেন বারবার এদের থেকে পালাতে পারি না? সেন গ্রুপের তোমাদের মতো পার্টনার আছে, তাহলে তো পুরো গ্রুপটাই তলানিতে থেকেছে। তোমরা দুটো কোনো আক্কেলে সেন পরিবারকে অভিশাপ দাও। সেন গ্রুপ তো দেশের সেরা ধনী। আমার চাচা সেন গ্রুপের শাখা অফিসের ম্যানেজার, বছরে কোটি কোটি টাকা ইনকাম করেন। শাওকিয়ান, কিছু হয়নি তো? সোনাফু দিয়ে দিচ্ছে। কি ফু দিবি? ওই ছোকরা এখানকার টিচার, তাই না? তোর চাচাকে কল কর। একে আর ওই নোংরা বাচ্চাটাকে একসাথে চাকরি থেকে বের করে দাও। ঠিক ঠিক, শুয়োরের বাচ্চা, তোর খেলা শেষ। ও চাচা, তুমি চলে যাও, কিছু হলে আমি সামলাব। বেশি হলে কি হবে? বাড়িটা বিক্রি করে ছোট একটা কিনো, লাভের টাকাটা তোমাকে দেব। গুশাওকিয়ানের সাথে মিটমাট করে দিও। যাই হোক, তোমাকে জেলে যেতে দেব না। দিদি, তুমি আমার জন্য বাড়ি বিক্রি করবে? দিদি, আমি সারা জীবন তোমার সেবা করে শোধ দেব। আমার চাচা এসে গেছে, তোমরা এখন ক্ষমা চাইলেও। চলো। সর্বনাশ, সদফি যেন আমাকে চিনে না ফেলে। এই মরা কিংখন যদি আর না আসে, আমি সত্যি ওকে আফ্রিকায় পাঠিয়ে দেব। কে সাহস করে আমার ভাতিজিকে গালি দিল? ওর জীবন শেষ। ও আঙ্কেল, ওরাই। এই ছেলেটা এখানকার শিক্ষক, আর ওই মেয়েটা একটা সামান্য ঝাড়ুদার। ওরা সাহস করে সেন পরিবারকে ছোট করেছে। ওই শহরে সেন গ্রুপই সবকিছু। সেন পরিবারের অপমান করে ভেবে রেখেছ কিভাবে মরবে? সেন নামধারীরা কি সবাই মহান নাকি? শোনো, যতক্ষণ এই দেহে প্রাণ আছে আমি তোমাকে জেমের গায়ে হাত দেব না, আর সেন শিক্ষকেরও না। একদম বেয়াদবি। সেন পরিবারকে অপমান, ধরো ওদের। আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত, নিজের মৃত্যু ডেকে আনছো। সেন সাহেব, তুমি সেন পরিবারের? আকাশ সাক্ষী, আমি সেই শোষক সেন পরিবারের সাথে কোনো সম্পর্কই রাখি না। কিম ভাই, দেখো, এই মোটা লোকটা বলছিল সেন পরিবারের হয়ে আমাকে মেরে ফেলবে।
আপু তো সেন পরিবারকে সবচেয়ে বেশি ঘৃণা করে। তুমি বলো এটা কি ঠিক? তাহলে ইনি আমার পুত্রবধূ? সেন পরিবারের সাথে শত্রুতা? দাফু, আমি সেন সাহেবের অ্যাসিস্ট্যান্ট। তোমার মর্যাদায় সাহেবের সাথে দেখা করা সম্ভব না। এটা তো কিসের কি? সেন গরিব হতে পারেন, কিন্তু তার চরিত্র অনেক উঁচু। তুমি সাহস করে তাকে স্পর্শ করলে? আমি কৃণী। প্রায় ধরা পড়ে যাচ্ছিলাম, ভয়ে মরে গিয়েছিলাম। এই লোকটাকে চেনেন? সেন ফ্যামিলির উঁচু পদস্থ কর্মকর্তা। দেখতে তো ভদ্রই মনে হচ্ছে। কিছুটা চেনা চেনা লাগছে। চিন্তা করবেন না ভাবি। মিসেস জি, আমাদের সাহেব ছোটবেলা থেকেই আমাকে শিখিয়েছেন, সেন ফ্যামিলির লোকেরা কঠোর হতে পারে, কিন্তু নোংরা হতে পারে না। সবকিছুতেই নিয়ম থাকতে হবে। আমি এক নিয়ে এর বিচার করছি। এইমাত্র ঝোঁকিয়ান কিয়ান আমার গার্লফ্রেন্ডের দেখা করেছে। আমি তাকে সময় চিকিৎসা খরচ, কাজের ক্ষতি, মানসিক কষ্টের ক্ষতিপূরণ, কাউন্সেলিং ফি, পুষ্টিকর খাবারের খরচ কিছুই বাদ যাবে না। হ্যাঁ, আমি টাকা দেব। আঙ্কেল, এইমাত্র ওই ব্যক্তি আমাদের ধাক্কা দিয়েছিল। চুপ কর। সেন তোমাকে ধাক্কা দিয়েছে কারণ তুমি ভুল করেছিলে। ওটা ছিল শিক্ষা দেওয়ার মতো বিষয়। আর এই মহিলা সেন ফ্যামিলিকে গালি দিয়েছে, ঠিকই দিয়েছে, কারণ তোর মতো বদমাশের জন্যই সেন ফ্যামিলির নাম খারাপ হচ্ছে। সেন ফ্যামিলির কর্মকর্তাকে তো মনে হচ্ছে বেশ বিচক্ষণ। আপু, দেখলে তো সেন ফ্যামিলির সবাই খারাপ না, শুধু চৌদাফুর মতো মালিকের ক্ষমতা দেখিয়ে দাপিয়ে বেড়ানো লোকগুলোর জন্যই নাম খারাপ হয়েছে। সেন স্যার, প্লিজ কোনো ভুল বুঝবেন না। সে আমার আপন ভাতিজি হলেও তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার মানবতা, প্লিজ আমার ওপর রাগ করবেন না। সেন ফ্যামিলি সাধারণত বদমাশদের কি শাস্তি দেয়? ক্ষমা চাওয়াই দিয়ে যথেষ্ট হতো, তাহলে আইনের দরকার কি? দাফু, তোমাকে উঠ থেকে বহিষ্কার করা হলো। সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে, সম্পূর্ণ তদন্ত হবে। নিয়ে যাও। আর একটা সুযোগ দিন। আঙ্কেল, ওই মহিলা, আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চয়ই ঘর পরিষ্কার করে আপনাকে হিসাব দেওয়া হবে। তাহলে সেন পরিবারের লোকেরাও খারাপ না, আমরা এক ঢিলে সবাইকে মারতে পারি না, তাই না? অবশ্যই। আমি ঘৃণা করি সেই অহংকারী সেন পরিবারের লোকদের, আপনাদের মতো চাকরিজীবীদের নয়। মিস্টার কিন, ধন্যবাদ। অহংকারী সেন পরিবারের লোক মানে আমি? প্রিন্সিপাল কোথায়? এই যে এসেছি। মিস্টার কিন, স্কুলের গেটে বড় ঘটনা হয়ে গেল। বি আমার দেশ, আপনি মানব। দয়া করে উপরে রিপোর্ট করবেন না। এ কি আপনাদের স্কুলের ছাত্র? জি হ্যাঁ, দেখতে একদম ছোটবেলার ছোট সাহেবের মতো। সত্যি সুদর্শন। আপনারা অবশ্যই ওকে ভালোভাবে গড়ে তুলবেন। নিশ্চয়ই কোনো সমস্যা নেই। ছোট ভাই, আমাদের স্কুল সম্পর্কে তোমার কি চাওয়া আছে? আমার সম্পর্কে কোনো অভিযোগ থাকলে খুলে বলো, সব খুলে বলো। মা, প্রিন্সিপাল, আপনি এত ভদ্র হচ্ছেন শুধু আপনি আমাদের অবজ্ঞা না করলেই। আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করব। আরে অবজ্ঞা আবার কিসের? আমি আপনার সন্তানকে অবজ্ঞা করার সাহসই পাই না। আপনার সন্তান আমাদের স্কুলে পড়ছে, এতে তো আমাদের স্কুলের মানই বেড়ে গেছে। এই যে আমি তো কিছুই জানতাম না। শব্দটা কিভাবে ব্যবহার করা হয়? আরে আপনি তো অনেক বিদ্বান, আমার ভুলটাও ধরে ফেলেছেন। আমি ভুল শব্দ ব্যবহার করেছি। আপনার ছেলেও নিশ্চয়ই আপনার মতোই মেধাবী হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি 10 লাখ টাকা, না 10 লাখ না, 10 লাখ টাকার স্কলারশিপ কিয়মেনকে দেওয়া হবে। 10 লাখ? ওরে বাবা, এটা কি ঠিক হবে? প্রিন্সিপাল, আমাদের চেয়ারম্যান, ও তো এই পরিমাণ মেধাবী এখনো হয়নি। মিস জি, আপনার মতামত আমার দরকার নেই। আমি যা ঠিক করেছি সেটাই হবে। কিন, আমার কাজে আপনি কি সন্তুষ্ট? চলবে, তোমার এখানে আর কোনো কাজ নেই, যাও। ঠিক আছে, সবাই যান। মিসেস জি, আমি সেনের বন্ধু। এটা আমার কার্ড, আপনার কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ও, আপনি সেন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট, তাই তো এত স্মার্ট দেখাচ্ছে। এত বড় অফিসার, তাই তো।
সেন পরিবারের মতো এত ক্ষমতাবান মানুষের সাথে আপনার পরিচয় কিভাবে? তোমাদের নাইট ক্লাবে কি ছেলে কাস্টমারও আসে? না 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 আপু, আমার একমাত্র কাস্টমার আপনি, মানে আমি। সেটা ছিল একটা অন্ধকার রাত, ওক মাতাল আমাকে ধাওয়া করছিল। আমি এখন সম্পূর্ণ অসহা। তখন সেন সাহেব সাত রানা মেঘের উপর ভর করে এসে আমাকে বাঁচালেন। যাক যাক, এসব তো ছোটখাটো ব্যাপার। দেখে তো বোঝা যায় না তুমি এমন সাহসী কাজও করতে পারো। আমার গুণের তো শেষ নেই, বিছানা আরো বেশি। যাক যাক। কিন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, আজকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে খাওয়াতে চাই। না, আমি ডায়েট করছি, রাতের খাবার খাই না। তাহলে ঠিক আছে। আসলে অনেক রাত হয়ে গেছে, আমি এখন উঠি। বিদা। না, আমার আজকের দিনটা কি যেন স্বপ্নের মতো লাগছে শিয়াওমান। আর অপ্রত্যাশিতভাবে 10 লাখ টাকার স্কলারশিপও পেয়ে গেলাম। আপু, তুমি তো শিয়াওমানের ফি নিয়ে চিন্তায় ছিলে, এখন তোমার কাছে 10 লাখ টাকা আছে। শিয়াওমানকে আর স্কুল ছাড়তে হবে না। আর শিয়াওমান সত্যিই খুব মেধাবী। ঠিক কথা। তাহলে শিয়াওমান, আমরা চেষ্টা চালিয়ে যাব। হ্যাঁ, তাহলে আমার আর সেন শিক্ষকের কিছু কথা আছে। তুমি কাছে যাও, ঠিক আছে? মা বিদায়, শিক্ষক বিদায়। যাও। দিদি, তোমার এখন টাকা আছে, তাহলে কি আবার আমাকে পুষতে পারবে? আগে তো বলো, প্রাইমারি স্কুলের টিচারের বেতন কম জানি, কিন্তু তুমি তো পার্ট টাইম জিগোলো হও, এত টাকার দরকার কেন? তোমার এত টাকার দরকার? অবশ্যই, আমার বাবা আমার মাকে ভালোবাসে না। আর ঘরে আছে একটা ভয়ানক উচ্চাকাঙ্ক্ষী সাত ভাই। আমি নিজের পরিচয় বানাতে চাই, তাই নিজেকে বেচতে নেমেছি। তুমি নিজেকে প্রমাণ করতে জিগোলো হয়েছ? জিগোলো হলে কি হয়েছে? দিদি, তোমার কি মনে হয় আমি পারি না? তুমি কোনো স্কিল নেই, শুধু ন্যাচারাল ট্যালেন্ট। থাক, তোমার সাথে আর কথা না। আমার পরের বাড়িতে ঝাড়ু দিতে যেতে হবে। তোমার তো 10 লাখ টাকাই আছে, তারপরও ঝাড়ু দেবে? দিনের বেলা তুমি কি করো? দিনে না, তাহলে রাতে? চুপ করো। যাও, পড়াশোনা করো। আমি চাই না চিয়ারম্যান ফেল করুক। চললাম। হুম। গাড়িতে ওঠো। বড় ভাই দেশে ফিরেছে। তুমি তো ক্লাস টিচার হয়েই আসতি হয়ে গেও, আমার সাথে কোম্পানিতে ছিল। আমি এসব ঝামেলায় যাই না। ঘরে থাকি বড় ভাইয়ের ভরসায়, বাইরে দিদির ভরসায়। কোনো প্রতিযোগিতা নেই, লোভ নেই। আমার জীবনটা দারুণ সুখের। তুমিই তো বাবার একমাত্র নির্ধারিত উত্তরাধিকারী। কোম্পানির সব সিদ্ধান্ত শেষ পর্যন্ত তোমার সম্মতিতেই হতে হয়। বড় ভাই, তুমি নিজেই কি বিশ্বাস করো এসব কথা? তুমি কি আসলেই খুশি? উত্তরাধিকারহীন এক জারজ সন্তান হয়। 7 বছর আগে কে ফাঁদ পেতে আমাকে দেশছাড়া করেছিল। বড় ভাই, মজা করছিলাম, তোমার মুখ তো ফ্যাকাশে হয়ে গেছে। গাড়ি চালাও, অফিসে চলো। আচ্ছা। মেজো ভাই, ওই প্রজেক্টটা শুধু তোমার সিএর অপেক্ষায়। টাকার অঙ্কটা অবশ্য বেশি না, কিন্তু সেন গ্রুপের কর্তাদের যোগ্যতা সত্যিই বাজে। মেজো ভাই, বাইরে আবার কি শুনলে? ছদ্মবেশে ঘোরা, নেশা হয়ে গেছে? আমার ব্যাপারে তোমার নাক গলানোর দরকার নেই। দিদি, ছাড়ো। সবাই বের হও।
অনেক দিন পর ওয়াংশু। আমি তোমার মুখ দেখতে চাই না। ছাড়ো। আমাকে বিরক্ত করো না, এটা সেন কোম্পানি 7 বছর পর। তুমি ইচ্ছে করে আমার অফিসে এসে দেখা করো, এটা কি ফিরে আসার সিদ্ধান্ত? আমার কপাল খারাপ, আগে জানলে এটা সেনের বিল্ডিং। আমাকে 1 লাখ টাকাও দিলে আমি এখানে আসতাম না। তাহলে এটা কি? তোমার ওই অপদার্থবরকে খাওয়ানোর জন্য এখানে ঝাড়ু দিচ্ছ। 7 বছর আগে ওকে বেছে নিতে সবার সামনে আমাকে চোট মেরেছিলে, এখন কি আফসোস হচ্ছে? আমি নিজের হাতে রোজগার করি, লজ্জার কিছু নেই। যারা ক্ষমতার দাপে অন্যের ঘাড়ে চড়ে পরিবারের রক্ত শুষে খায় তাদের চেয়ে অনেক ভালো। আমার আর ওর ব্যাপার তোমার দেখার দরকার নেই। তাই নাকি? কিন্তু শুনলাম তুমি নাকি ডিভোর্স দিয়েছ। তুমি এখন সিঙ্গেল, তাই? জীবাংশু, আমাদের জন্য আবার সুযোগ আছে। ওয়াংশু, এটা উপরের ইশারা। এটা আমাদের আবার মেশার সুযোগ। মেশা তোমার মাথায়। ওরা দুজন আগে থেকেই গুছিয়ে রেখেছে। আমি এখানে দাঁড়িয়ে নিজের চোখে ঠকছি। কিন্তু এখন বাইরে গিয়ে পরিচয় ফাঁস হলে দিদি আমাকে পিটিয়ে মেরে ফেলবে। 7 বছর আগে আমি খুব তাড়াহুড়ো করেছিলাম, হয়তো তোমাকে ভয়ও দেখিয়েছিলাম। কিন্তু ওই কয়টা বছর আমার মনে সবসময় তুমি ছিলে। ওয়াংশু, তুমি ফিরে এসো, আমার কাছে চলে এসো। ঠিক আছে? টাকা পয়সা, সম্মান সবকিছু তোমাকে দেব। ওয়াংশু, তোমার হাত কাঁপছে কেন? কি ব্যাপার? আমাকে দেখে উত্তেজিত হয়ে গেছ? আমার হাত কাঁপছে কারণ দেখাতে চাই খাটুনি করা মানুষের হাতের জোর। সেন পরিবারের কারো সাথে সম্পর্ক রাখাটা আমার কাছে বমি লাগা ব্যাপার। 7 বছর আগের চেয়ে আরো আরামের। জীবাংশু, কি ভান ধারস? 7 বছর আগের রাতেই তুমি তো। ওকে ছাড়ো। সে নিয়ে তুমি এখানে কি করছো? নাইট ক্লাবের ছেলে মডেলের বাইরে ডিউটি করছো নাকি? আমি শাওম্যানের জন্য এক্সচেঞ্জ স্টুডেন্টের সুযোগ আদায় করতে এসেছি। সেন সাহেব আমাকে অকেজো ভেবে টেবিলের নিচে হাঁটু গেড়ে বসিয়ে রেখেছেন ওনার জুতা পালিশ করানোর জন্য। তুমি সেন ইয়ে, তুমি কি নাটক করো? সেন সাহেব, আমি যদিও একজন অকেজো শিক্ষক, কিন্তু আমার ছাত্রী সত্যি অসাধারণ আপা। আমি শুধু একজন অযোগ্য ক্লাস টিচার, এই উপায় ছাড়া শাওম্যানের জন্য সুযোগ আদায় করতে পারছি না। তুমি আমার সাথে সহযোগিতা করো, আমি তোমার প্রজেক্ট অনুমোদন করে দেব। তুমি ওঠো। সে নিউ, সে গরিব হলেও সে অকেজো না। সে আমার ছেলের প্রাইমারি স্কুলের শিক্ষক। বেশ বেশ, কি দারুণ একজন গরিব শিক্ষক। তাই তুমি তার জন্য আমাকে প্রত্যাখ্যান করবে? আপা, তুমি ওকে পুরস্কার দিচ্ছ কেন? আমিও চাই। থামো, বাজে কথা বন্ধ করো। আমার চোখে সে তোমার চেয়ে 1000 গুণ ভালো। আমি ডিভোর্স করলেও তোমার পালা আসবে না, আমি গরিব হয়ে মরলেও। সেন পরিবারের কোনো সুবিধা নেব না, চলো। বড় সাহেব, ওই মহিলা 7 বছর আগের সেই ঘটনা না তো? লজ্জা নেই, এক মহিলার ফাঁদে পড়ে গেল। তুমি দেশ ছেড়ে চলে যাও, কিছুদিন লুকিয়ে থাকো, যাও। বড় সাহেব, দারুণ চাল। দ্বিতীয় সাহেব চলে গেলেই তোমার উত্তরাধিকার তোমার হাতে চলে আসবে। আগে তুমি 10-12 জন মহিলাকে দিয়ে চেষ্টা করে অসফল হওনি। এবার দেখতে কেমন? বড় সাহেব, ও তো আমার নতুন বউ। আমি তো এখনো ঘুমাইও নি ওর সাথে। টাকাটা দেখেন। একটু দূরে। আর 10 লাখ দিন, ওকে আমার রুমে পাঠিয়ে দিন। ও, 28 না, 50 লাখ। আমি যেটা নিতে চাই, যে মেয়েটা সেন সাহেবের প্রথমটা কেড়েছে। নোংরা বদমাস। আরে এ তো সেন সাহেব, কতজন তো ওই ভাগ্যের জন্য কাঁদে। এই ভাগ্য তোমারই থাক। বর, চলো আমরা যাই। আমি তো কিছুই জানি না ওই মেয়ে। আমি তোমাকে পেতেই হবে। ও তো সেই 7 বছর আগে আমি কিছু কৌশল খাটিয়ে ওকে চাকরি ছাড়তে বাধ্য করেছিলাম, কিন্তু ও তো নরম হয়নি। মনে হচ্ছে জীবাংশু সেন সাহেবের আসল পরিচয় জানে না। আর সেন সাহেবও জানে না যে জি ওয়াংশুই সেই মেয়ে যে 7 বছর আগে ওর সাথে রাত কাটিয়েছিল। কিম যা। জীবাংশু আবার মারলো আপনাকে? অমনিতেই ছেড়ে দেবেন, নাহলে সরাসরি ওকে বলে দিন 7 বছর আগে সেন সাহেব ছিলেন না। তারা হলো কিসের? সেন সাহেব ওকে খুব পছন্দ করে। যখন ওদের দুজনের মধ্যে গভীর ভালোবাসা তৈরি হবে,
তখন জি ওয়াংশুকে বলো, সেন সাহেব আসলে একজন ধোঁকাবাজ। ওটাই তোমরা। আহ, আর ঘষো না, খুব ব্যথা করছে। কি হচ্ছে কি হচ্ছে? চামড়াই উঠে যাবে তো তোমার ঘষায়। নোংরা পাগলকে মারতেও হাত নোংরা হয়। আর শোনো দিদি, অন্য কোনো ছেলের দিকে তাকাবে না তো। আচ্ছা না, ঠিক আছে। আমি ওকে প্রত্যাখ্যান করেছি তোমার জন্য না, আর তুমি পারবে কি? প্রতিবার আমাকে দেখলেই এমন বলে বলো না। আমার পোষা ছেলে তুমি। দিদি, একবার না 10 বার বলেছি তো দিদি। ক্লাস ফাঁকি দিয়ে এখানে কি করছো শিয়াওমান? বিদেশে গিয়েই যে এক্সচেঞ্জ স্টুডেন্ট হতে হবে এমন তো না। ফেল করেছি। হ্যাঁ, আর আমি অভিভাবকও ডাকবো। আমার পর্যবেক্ষণে শিয়ামানের অনেক সমস্যা আছে। আমার তোমার সাথে ভালো করে কথা বলা দরকার। আজ রাত 8টায় আমি বাড়িতে আসব। আরেকটা ক্লাস আছে, আমি চললাম। হঠাৎ এত সিরিয়াস হয়ে গেল। অভ্যস্ত হতে একটু লাগছে। তবে বাড়িতে আসা। পরিস্থিতি এমনই। মা, রাগ করো না, পরের বার আমি ভালো করব। তুমি গতবারও এমনটাই বলেছিলে। সেন স্যার, আপনি শিয়াওমানের ক্লাস টিচার। আমি জানতে চাই আপনার কাছে কি কোনো উপায় আছে? শিয়াওমানের রেজাল্ট বাড়ানোর? শিয়ামানের অভিভাবক। শিয়ামান আসলে খুব মেধাবী অঙ্কে। ওর অসাধারণ প্রতিভা আছে। ও এখনো প্রাইমারিতে পড়ে, অথচ সমাধান করতে পারে উচ্চ মাধ্যমিক লেভেলের প্রতিযোগিতার অঙ্ক। কিন্তু ওর ইংরেজি খুব দুর্বল। অন্য শিক্ষার্থীরা বছরে 2 বার বিদেশে পড়ার সুযোগ পায়, ফলে ভালো বলার পরিবেশ থাকে। তাই আমার মনে হয় শিয়ামানের বিদেশে পড়া উচিত। আমারই দোষ। দোষ আমার সামর্থ্য নেই যে শিয়াওমানকে একটা ভালো পরিবেশ দিতে পারবো। কোনো সমস্যা নেই। আমি এখন থেকে প্রতি সপ্তাহে ছুটির দিনে এসে শিয়ামানকে ইংরেজি প্রাইভেট পড়াবো, আর নিয়মিত ওর সাথে ইংরেজিতে কথা বলবো। হলো। দারুণ, ধন্যবাদ সেন স্যার। এটা কিভাবে হয়? একজনের জন্য প্রাইভেট পড়ানো তো অনেক দামি। তাহলে ঠিক করলাম চিয়াম্যানের অভিভাবক। আমি কোনো ছাত্রকেই ফেলে দিই না। চিয়াম্যান, সাহস রাখো। আপনি আস্তে আস্তে যান। মা, আমার সেন স্যারকে খুব পছন্দ। মনে হয় বাবার চেয়ে অনেক ভালো ও। সে এমনিতেই চলে গেল। একটু জেদ করল না? এ তো স্বাভাবিক না। এখন কে আসবে? কে? কি সুন্দর গন্ধ আপু। তুমি তো এইমাত্র হোম ভিজিট করে গেলে, আবার কেন এলে? এবার আলাদা। এবার এসেছি প্রাইভেট ফি নিতে। প্রাইভেট ফি দেবে আপু? আমার ফি কিন্তু অনেক বেশি। এক রাতে 10 বার। আস্তে কথা বলো। মা, মা, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। মা, তুমি উঠছ না কেন? আমি ঢুকছি। মা, তুমি কি রুমে আছ? আমি ঢুকছি। মা, আরে চিয়াম্যান, একটু থামো তো। এই, আপু, কি অস্বস্তি। মা, তুমি উঠছ না কেন? আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। চিয়াম্যান কাছে আসবে না। চিয়াম্যান, মায়ের মনে হয় ঠান্ডা লেগেছে, তোমাকে স্কুলে পৌঁছে দিতে পারবো না। তোমাকে ছোঁয়াচে লাগাবে তাই। চিয়াম্যান, তুমি আগে বসার ঘরে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করো। মায়ের রায় পাঠিয়ে দিচ্ছি, সে তোমাকে স্কুলে পৌঁছে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি গেটের কাছে গিয়ে দাঁড়াই। চিয়াম্যান ভালো ছেলে। তাহলে মা, তুমি তাড়াতাড়ি এসো। আপু, আসলে আমিও তো চিয়াম্যানকে স্কুলে পৌঁছে দিতে পারি। যাই হোক, আমারও তো অফিসে যেতে হবে। না, হবে না। আমি চিয়াম্যানকে জানতেই দিতে পারবো না। তার নিজের টিচার, তার মায়ের বিছানা। ডেলিভারি বুক করা হয়েছে, তুমিও অফিসে যাও। তারা নেই, তোমাকে তো চিয়াম্যানকে স্কুলে নিয়ে যেতে হবে না। আরেকবার চলো না। আর নয়। প্রথম পিরিয়ডটা আমার ক্লাস, আমার সময় নষ্ট করো না। চিন্তা করো না, তুমি তো প্রাইভেট ফি দিয়ে দিয়েছ। চিয়াম্যানের রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা, আজ তোমাকেও স্কুলে আসতে হবে। আজ স্কুলে অভিভাবক সমাবেশ। কি? আগে বলনি কেন? ক্লাস টিচারের এত কাজ ভুলে গিয়েছিলাম। আপু, তুমি কি আমার উপর রাগ করবে? তোরে বিশ্বাস করা মানে আত্মহত্যা।
সেন্ট জন স্কুলের অভিভাবক সমাবেশ বলা ভালো। উঁচু সমাজের জাঁকজমকের আসর প্রতিবার সমাবেশে দামি তাক লাগানো উপহার আনতেই হয়। আমি চিয়া ম্যাংকে ছোট করতে পারি না। কি নিয়ে যাব? পেয়েছি। শুনেছ ইদানিং নতুন ক্লাস টিচার নাকি উপরমহলের লোক? উপরমহল মানে কি সেন গ্রুপের হেড অফিসের সাথে সম্পর্ক? বিষয়টা অত সোজা নয় মনে হচ্ছে। আমিও আমার বরের কাছে শুনেছি। যাই হোক, আমরা যেন তাকে চটাই না। শুনেছি সে যখন নতুন এসেছিল মিসেস ওয়াং তাকে অপমান করেছিল, তারপর ওয়াংয়ের মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। আমি তো তাকে চটাবি না। আমি ক্লাস টিচার সেন স্যারের জন্য পাটেক ফিলিপের লিমিটেড এডিশনের ঘড়ি এনেছি, তার নিশ্চয়ই পছন্দ হবে। ওই যে সেন স্যার প্রতিশোধ পরাজন মানুষ নন। সে ওয়াং লিলিকে বহিষ্কার করেছিল কারণ এই যে ওই গরিব নিচু জাতটা। সত্যিই তো, তুমি কথা বললেই বাতাস নোংরা হয়ে যায়। ভেবেছো বাচ্চাকে দামি স্কুলে ভর্তি করালে ক্লাস বদলে ফেলবে? স্বপ্ন দেখা বন্ধ করো। এই সমাবেশ তো নতুন বছরের কনসার্টের জন্য, প্রধান বেহালাবাদক নির্বাচনের জন্য। তোমার এই ফকিরি চেহারা দেখো। তুমি এখানে কেন এসেছো কে জানে? আমি গরিব হতে পারি, কিন্তু আমি কখনো বাচ্চার প্রতিভা নষ্ট করিনি। আমাদের চেয়ারম্যান ছোটবেলা থেকেই অনলাইনে ক্লাস করে। ভাজলিন শেখার দিক থেকে কারো চেয়ে কম না। অনলাইন ক্লাস, আমার মেয়ের মিউজিক টিচার। বিশ্ববিখ্যাত ভায়োলিন মাস্টার মালিসু। তোমার ছেলে আমার মেয়ের সাথে পাল্লা দেবে কি দিয়ে? তোমরা তো শুনেছি বেশ দামি একটা কোর্স করাচ্ছ। আরে সেন স্যার, এটা আপনার জন্য উপহার। সেন স্যার। সেন স্যারকে প্রথম দেখলাম, সত্যিই কি অসাধারণ ব্যক্তিত্ব। সেন স্যার নমস্কার, আমি মিসেস সান। আমাদের ইউটের ব্যবসা আছে, আপনার কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় বলবেন। হ্যাঁ, আমি পূর্ব বন্দরে একটা ইয়ট রেখেছি, ওটা আপনার জন্য উপহার, গ্রহণ করবেন প্লিজ। আপনি কে? সানচিয়েনচু এর অভিভাবক। হ্যাঁ, আমি। আমাদের খিয়ানসুই আপনাকে খুব পছন্দ করে। বলেছে নতুন বছরের অনুষ্ঠানে সেন স্যারকে উৎসর্গ করে বাজাবে। ওসবের দরকার নেই। সানচিয়েনচু এর বাজানো আমি শুনেছি। ও স্বরলিপি ঠিকমতো পড়তে পারে না। ওর জন্য কাজ চেরাই করাই ভালো। আপনি এমন কথা কিভাবে বলেন? সেন স্যার, আপনি সত্যিই অসাধারণ রাজকীয় ব্যক্তিত্ব। এটা আপনার জন্য খুব যত্ন নিয়ে বাছাই করা ঘড়ি, একদম আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই। একবার পরে দেখুন না। আপনি কে? আমি গুলিংলিং এর অভিভাবক। শুনেছি এবারের নতুন বছরের অনুষ্ঠানে সেন পরিবারের ছোট ছেলেও আসবে। লিংলিং এর সঙ্গীতে দারুণ প্রতিভা আছে। আমরা দুজনেই চাই বাচ্চাটা মঞ্চে ভায়োলিন বাজাক। ক্লাসের মানও তো বাড়বে। সেন স্যার, আমি তোমার সাথে দেখা করতে চাই। সে নিউ। সে আবার কি চায়? আপা, কি হয়েছে? সেন স্যার। আশ্চর্য, কেমন যেন মনে হচ্ছে স্কুলে পড়ার সময় ফোন চালানোর মতো। আর টিচারের কাছে ধরা পড়ার অনুভূতি হচ্ছে। এই অভিভাবক উপরে টিচার কথা বলছেন। আপনি কেমন করে অমনোযোগী হতে পারেন? এভাবে বাচ্চার সামনে ভালো উদাহরণ হবেন কি করে? ভালো উদাহরণ তো আগেও ছিল না। সেন স্যার, আপনি জানেন না, ও একটা ঝাড়ুদার নিচু জাতের মানুষ। শুধু তাই নয়, শুনেছি ওর আগের বর এইমাত্র ওকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্সই মেয়ে মানুষের আবার কটা ভদ্রতা থাকে, হয়তো এইমাত্র কোনো বজ্জাত পুরুষের বিছানা থেকে উঠে এসেছে। ঠিক বলেছেন, ওর ছেলে আমাদের বাচ্চাদের সাথে স্কুলে পড়ারই যোগ্য না, মঞ্চে পারফর্ম তো দূরের কথা। একদম ঠিক। তোমার হাতে ওটা কি? এটা আমি নিজে বানানো কেক। সেন্ট জন স্কুলের একটা ঐতিহ্য আছে না, অভিভাবক সবাই এলে উপহার আনতে হয়। কিসের জিনিস এগুলো? এগুলো আমাদের বাসার কুকুরও খায় না। ও মা গো। খুবই মজা। এটা আমার জীবনের সেরা কেক। কি ব্যাপার? শুনেছিলাম এই ক্লাস টিচারের পারিবারিক অবস্থা অনেক ধনী। উনি এসব জিনিসও খান? আগে সেন্ট জন স্কুলের যে ওই তিনলেই থাকুক। আমি আজ থেকে নিয়ম করে দিচ্ছি, টিচার হোক বা ছাত্রছাত্রী, স্কুলে আসলে কারো গায়ে দামি জিনিস থাকা চলবে না। স্কুল হলো পড়াশোনার জায়গা, বাহাদুরি দেখানোর জায়গা না। বাহাদুরি দেখাতে হলে বাসায় গিয়ে দেখান। আর শোনো, নতুন বছরের অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করার জন্য আমি ঠিক করেছি ছাত্রী জিশি আমান আমাদের ক্লাসের হয়ে অংশ নেবে। ওই নিচু জাতের মেয়েটার কি যোগ্যতা আছে? আমি কখনোই ওই বাচ্চাকে আমার মেয়ের প্রতিনিধিত্ব করতে দেব না। ঠিক এ কেমন কথা? ও তো কিছুই পারে না। কিসের যোগ্যতায়? ছাত্রী জিশি আমান জাতীয় বেহালা প্রতিযোগিতার জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। কোনো অভিভাবকের আপত্তি থাকলে গভর্নিং বডিতে অভিযোগ করতে পারেন। সভা শেষ। এ কেমন কথা? তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেল। একটা ক্লাস সামলানো 10 কোটি টাকার প্রজেক্টের চেয়েও ক্লান্তিকর। জীবনটা শেষ। তাহলে তো আপনি জিমিসকে বিয়ে করে পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী হয়ে যেতে পারেন। তাহলে এই কষ্ট আর পোহাতে হবে না। ভাবো, আমি চাই না। যদিও আমার আসল পরিচয় জানতে পারে,
আর জানে যে আমি ওকে ধোকা দিয়েছি, তাহলে আমার চামড়াই তুলে ফেলবে। কিন কিন অ্যাসিস্ট্যান্ট, তুমি সেন স্যারকে মালিশ করছো কেন? ও, আমরা তো ভাই মানে বন্ধু। হ্যাঁ, বন্ধুরা তো একে অপরকে মালিশ করতেই পারে। ওহ, জানতাম সম্পর্ক ভালো, কিন্তু এত ভালো জানা ছিল না। বুঝতেই পারছি প্যারেন্টরা কেন বলে তোমার পেছনে কেউ আছে। তোমার পেছনে তো কিন অ্যাসিস্ট্যান্টই আছে। হ্যাঁ, ঠিকই ধরেছ। ওহ আচ্ছা। ভাই, রাত হয়ে গেছে, আমাকে যেতে হবে। বিদায়। ও প্রতিবার আমাকে দেখলেই এত তাড়াতাড়ি পালায় কেন? সত্যিই তো ব্যস্ত মানুষ। আচ্ছা আপু, তুমি আমার কাছে কি জন্য এসেছো? এমন করে ডেকো না। তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। জিয়াও ম্যানের পারফরম্যান্স নিয়ে সরাসরি বলি। জিয়াও ম্যান কি প্রোগ্রামে সুযোগ পেয়েছে? আমাদের সম্পর্কের কারণে? আমাদের আবার কি সম্পর্ক? ফাজলামি করো না। আমি খুব সিরিয়াস। আমি কোনো অন্যায় পছন্দ করি না। ছেলে সুবিধা পেলেও আমার অপছন্দ। সত্যিই না, জিয়াও ম্যান খুবই মেধাবী। আর ভোটের ফলাফল তো একা আমার সিদ্ধান্ত নয়। 10 জন শিক্ষক মিলে বাছাই করেছে, বিশ্বাস না হলে আগে রুমে গিয়ে দেখে নাও। সত্যি? আমার বোনের প্রতি আমার ভালোবাসার চেয়েও সত্যি। সেন শিক্ষক, আপনি কিভাবে দুটো পেশার মধ্যে এত সহজে পরিবর্তন করেন? যেহেতু আপনি আমার পরিবর্তনের প্রশংসা করেছেন, তাহলে আমি আপনার জন্য একটু সেবা করি। আহ না, এটা অফিস। চিন্তা নেই, মাঝরাত 12টার অফিসে কেউ আসবে না। আর এখানকার সাউন্ড প্রুফিং দুর্দান্ত। আপনি একটু জোরে আওয়াজ করতে পারেন। আপু, এটা টানবেন না। ছেলে, তুমি আমার ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছ। এই সিগারেটটা খুব নিম্নমানের, শরীরের জন্য খারাপ। এটা টানুন। এটা টানলে স্মার্ট লাগে, আপনার জন্য বেশি মানানসি। এত দামি সিগার তুমি পেলে কোথায়? আপু, গুর্খা চেনেন? আপনি কিভাবে জানলেন? সোনার দাম কত জানো? কি সিগার? সোনার পাতায় মোড়ানো। নিশ্চয়ই দামি। তুমি কি বোকা? মনে হচ্ছে তুমি সত্যিই অনেক গরিব। এটুকু বুঝতে পারলে না? এটা কেউ দিয়েছে। আমি সাধারণত ধূমপান করি না। নিশ্চয়ই অভিভাবক দিয়েছে। এত দামি জিনিস কিভাবে নিতে পারেন? এই তামাকের দাম $10 লাখ বেশি। সোনার পাতা এই সিগারের সবচেয়ে কম দামি জিনিস। নিন। মনে করছেন ওরা আপনাকে সিগার দিয়েছে? ওরা দিয়েছে সোনা। এক একটায় কয়েক গ্রাম সোনা আছে। তাড়াতাড়ি ফেরত দিন। আচ্ছা। আমার 3.5 টাকার সিগারেটই ভালো। আপা, সিগারেট ছাড়ো, আমাকে নাও। যথেষ্ট হয়েছে। প্রাইভেট ফি অনেক দেওয়া হয়েছে, আর করলে আমার কোমর আর সইবে না। আপা, তা না হলে একটা কিছু করা যাক। আমি চেয়ারম্যানের রেজাল্ট ভালো করে দেব। প্রতি নম্বর বাড়ালে আমাকে একবার করে পুরস্কার দেবেন। আরে থামো থামো। তুমি কি এটা দিয়ে টাকা কামাও না? সব সময় আমার পেছনেই লাগিয়ে রাখলে তোমার শরীর কি সইবে? আপা, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি এই কাজ ছেড়ে দিয়েছি। এখন আমি শুধু মন দিয়ে পড়াতে চাই, ওসব বদমাইশি আর না। বুঝতে পেরেছি, ও এখন রক্তে মজা পেয়ে গেছে চেয়ারম্যানের রেজাল্টের জন্য। ওর কথার পুরো উল্টোও করা যাবে না। ঠিক আছে, তাহলে তুমি চেয়ারম্যানের রেজাল্টের দিকে কড়া নজর রেখো। আমি রাজি। 1 নম্বর। একবার। চিন্তা করো না আপা, আমার দক্ষতার উপর ভরসা রাখো। নিশ্চয়ই তোমাকে খুশি করতে পারবো। আচ্ছা, এই বছর নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অনেক ঝাড়ুদার লাগবে, মাইনে অনেক বেশি। আমি তোমার নাম দিয়ে দিয়েছি। তুমি কাল সোজা চলে যেও। আচ্ছা। ও মা, আমার কোমর। তুমি কিনের চেয়ারে বসে আছ কেন? সরি, আমি নতুন কিছু জানতাম না। আহ,
বেয়াদব কোথাকার, একটা গেঁয়ো কোথাকার। কাজ কেমনে করবি, নিয়ম জানস তো? অবশ্যই জানি, কাজ আমরা করব। আপা আপনি এইখানে বসে আরাম করুন। পেমেন্টের সিংহভাগই আপনার, সব আপনার। পরে আর কাজ থাকলে সব আমাদের উপর ছেড়ে দিয়েন। জানি আমি সরি বলছি, কিন্তু তুমি আমার জিনিসপত্র নষ্ট করলে। তোমারও কি সরি বলা উচিত না? তুই আমাকে সরি বলতে বলিস? জানস আমি কে? শোনো, প্রধান শিক্ষিকা আমার নন্দ। স্কুলের অনুষ্ঠানে লোক কম বলে তোরা ভাবছিস। এত বেশি রেটের কাজ পাইছিস। থাক থাক আপা, রাগ করেন না। এত বছর ধরে স্কুলের পরিষ্কারের কাজ আপাই দিয়ে আসতেছেন। এই সেন্ট জন প্রাইমারি স্কুল হলো অভিজাত স্কুল। এটা সেন গ্রুপের অধীনে। এখানে একদিন কাজ করলে বাইরে 7 দিনের কাজের চেয়েও বেশি টাকা। ওদের পুরা পরিবার স্কুলে চাকরি করে, তুমি ওর সাথে শত্রুতা করলে তোমার কোনো কাজ থাকবে না। বোঝার চেষ্টা করো। বুঝতে পেরেছি। তোমার এই আপা কমিশন খায়। কি বললি? আরেকবার বলতো। আপা রাগ করবেন না, ও নতুন, কিছু বোঝে না। সরি বল জলদি। ও আবার সেন্ট জন স্কুলে কাজ করবে। তুই এখনই পালা। যতদিন আমি আছি তুই সেন্ট জন স্কুলে পা রাখতে পারবি না। কি বড় কথা। এখন কি সুপারিশে ঢোকা লোকগুলো এত বড় কথা বলে? এটা আবার কে? আপু তুমি তো সাধারণত বেশ শক্ত থাকো, আজ এত চুপচাপ কেন? আসলে ভাবছিলাম তোমার মান রাখতে হবে বলে। সেও সুপারিশে ঢুকেছে, আর তার সুপারিশ তোমার চেয়েও শক্ত। আমার উপরে লোক আছে, তুমি একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে এত বড়াই করছো কেন? শোনো, স্কুলের প্রধান শিক্ষিকার সহকারী আমার ননদ। সেন পরিবারের লোকেরা তাকে খুব পছন্দ করে। সেন গ্রুপের কথা জানো? ওটা দেশের সবচেয়ে বড় ফ্যামিলি বিজনেস। আমার সুপারিশ খুব শক্ত। ওর আবার কি সুপারিশ আছে? আনি ওর সুপারিশ। তোমার উপরে লোক আছে ঠিকই, কিন্তু আমার উপরে কেউ নেই। চুপ করো, তুমি কি শোনোনি ও কি বলল? ওর ননদ প্রধান শিক্ষিকার সহকারী, সে তো তোমার সরাসরি বস। দেখলে তো, ও তোমার চেয়ে কত বেশি পরিস্থিতি বোঝে। কিসের আবার সরাসরি বস? সেন্ট জন স্কুলের প্রধান শিক্ষিকার সহকারী ঘুষের টাকার জন্য চাকরি হারিয়েছে। কি? এটা হতে পারে না। ননদ, তোমার মুখ সামলে কথা না বলার জন্যই আমার চাকরি গেল। কি? আমি এখনই আসছি। আমার ভাইকে বলে তোমাকে ডিভোর্স দেব। এখনই সরে যাও। তোমার এই দাপট দেখানো সত্যি হাস্যকর। তুমি হাসছো কেন? তুমিও তো সুপারিশে ঢুকেছো আমার মতো। সবাইকেই তো কারো না কারো সুপারিশে ঢুকানো হয়েছে। শোনো, তোমার পেছনের লোক একদিন ঠিক ধসে পড়বে। শোনো, 7 বছর আগে আমাকে ফাঁসানো হয়েছিল, কোনো চাকরি পাচ্ছিলাম না। তখন আমি কাজ মেজে আমার ছেলেকে মানুষ করেছি। পুরো শহরের হাউসকিপিং ইন্ডাস্ট্রিতে সবাই জানে জিওয়াংশু নামটা। আমি যে কাজ পরিষ্কার করি তাতে মাছিও পা পিছলে পড়ে। আমি এখানে আছি কারণ আমি এই দামের যোগ্য। যদি বিশ্বাস না হয় আমরা প্রতিযোগিতা করতে পারি, দেখা যাক কার কাজ বেশি পরিষ্কার হয়। পাগল নাকি? কে তোমার সাথে এসব প্রতিযোগিতা করবে? আরে যেও না, একটু প্রতিযোগিতা করো। আপা আপনি সত্যি অসাধারণ, কাজও ভালো করেন, আবার ছবিও এত সুন্দর আঁকেন। আর বলতে, আমি তখন জিংবেই আর্ট কলেজের সেরা ছাত্রী ছিলাম। তুমি আগে শিল্প শিখেছিলে তাই না? তাহলে ডিজাইনার হিসেবে কাজ করেননি কেন? স্যার নমস্কার, আমি নতুন ডিজাইনার। তুমি তুমি এই কোম্পানিতে কি করছো? জিওয়াংশু, তুমি কি ভেবেছ শহর বদলে কাজ করলে আমি খুঁজে পাব না? তুমি ডিজাইনার হতে চাও না? ওই কোম্পানি আমি কিনে ফেলেছি। এক কাপড় খুলে এখানে শুয়ে থাকো, যতক্ষণ না আমার খেলা শেষ হয় ততক্ষণ পুরো কোম্পানি তোমার। ওই সেন বংশের কার বাচ্চাটার জন্যই আমার জীবিকা বন্ধ হয়ে গেছে। সেন বংশের সেই জারদ ছেলে সেন ইউ। সে তোমার সাথে কি করেছে? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। তুমি কিভাবে সাহায্য করবে? সেন বংশের টাকা আর ক্ষমতা আছে। তুমি তাড়াতাড়ি ক্লাসে যাও, আজ রাতে নববর্ষের অনুষ্ঠান, তাই না? আমি জিয়ামানের মঞ্চে পারফর্ম করার অপেক্ষায় আছি। ঠিক আছে, আমি আগে ক্লাসে যাচ্ছি, রাতে দেখা হবে।
জানি না এই নোংরা আর দুর্গন্ধময় ঝাড়ুদার কি জাদু করেছে যে নিজের ছেলেকে নববর্ষের অনুষ্ঠানে সেন সাহেবের সামনে পারফর্ম করানোর সুযোগ পাইয়ে দিয়েছে। আমার মেয়ের প্রতিনিধিত্ব করবে একটা নিচু জাতের লোক। এই কথা ভাবলেই আমার গা গুলিয়ে ওঠে। পিঁপড়ার মতো মানুষগুলোকে আর কি ভেবে লাভ, সরাসরি গায়েব করে দিলেই হয়। ঠিক বলছো। ওঠ। সবাইকে শুভেচ্ছা। শুভেচ্ছা স্যার। বসো। জি শিয়াওমান কোথায় গেল? সেন স্যার, জানি না। সবাই এই ক্লাসটা আপাতত গণিতের স্যার নেবেন। আমি একটু বাইরে যাচ্ছি। কি ব্যাপার, তুমি কি তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। তুমি কি এমন জায়গায় ওই ধরনের কাজ করতে চাও? শিয়াওমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ঠিক আছে, পেয়েছি। আন্টি, আপনারা আমাকে এখানে কেন আটকে রেখেছেন? শিয়াওমান, এই বাচ্চাটা এত কাঁদে কিভাবে? বিরক্ত লাগছে। আর একটু সহ্য করো। নতুন বছরের অনুষ্ঠান শুরু হলেই সব ঠিক হয়ে যাবে। শিয়াওমান, মা, আমাকে বাঁচাও। আমার হারমেস। আজ তোমাদের মধ্যে কেউ যদি সাহস করো আমার শিয়ামানের পারফরমেন্সে বাধা দিতে, তাহলে এক একজনকেও বাঁচতে দেবে না। সিকিউরিটি। সিকিউরিটির লোকগুলো কোথায় মোর? কি ব্যাপার, এখানে অত চিৎকার করছেন কেন? এই তো তোমাদের স্কুলের ঝাড়ুদার আমার জামাটা নষ্ট করে দিয়েছে। এক্ষুনি একে বের করে দাও। আমিও ছাত্রের অভিভাবক, ও আমার ছেলেকে এখানে আটকে রেখেছে। আমার ছেলের স্বাধীনতা হরণ করেছে, আমি তোমাদের ছাড়ব না। এত চেঁচামেচি করো না। আমি সেন গ্রুপের শেয়ার হোল্ডারের স্ত্রী, আমি আদেশ দিচ্ছি। এই পাগলি মহিলাকে বের করে দাও। না, আমাকে ছেড়ে দাও। থামো, ওকে ছেড়ে দাও। সেন স্যার। শিয়াওমান, এদিকে এসো। মা, মা দেখুক, আমি তোমাকে আমাদের বাচ্চার ক্লাস টিচার বলে এতদিন সম্মান করে কথা বলেছি। ভালো মন্দ বুঝে চলো। যদি জানতে পারো আমার স্বামীকে, তাহলে ভয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়বে। ভয় পেও না, ভয় পেও না, হবে না। তুমি নিজেই তোমার স্বামীকে ফোন করো। কি করো। আরে মিসেস ইউ, তুমি কি ওকে ভয় পাচ্ছ? একটা সামান্য ক্লাস টিচারকে? তোমার স্বামী তো সেন গ্রুপের শেয়ার হোল্ডার, ওর চেয়ে কত গুণ বড়। করোই না। হ্যাঁ করো, করো, ওকে শেষ করে দাও। এটা তুমি নিজেই বললে। আমার স্বামী একটা সামান্য ক্লাস টিচারকে চাকরি থেকে বের করে দিতে পারে মাত্র এক কথায়। বড় সাহেব, ওটা আপনার জন্য উপহার। বড় সাহেব, ছোট সাহেবের ফোন। ছোট সাহেব তো সাধারণ। আমার দিকে তাকায়ও না। সে আমাকে ফোন করবে কেন? সে কি জানতে পেরেছে যে তুমি আমার লোক? বড় সাহেব, আপনাকে আমাকে বাঁচাতে হবে। ফোন ধরো। বলো না তুমি আমার কাছে আয়। ওই যে ছোট সাহেব। কি বর, এটা আমি। তোমার কাছে এই নাম্বারটা কিভাবে এলো? এটা আমাদের বাচ্চার ক্লাস টিচারের নাম্বার। সে আমাকে এই নাম্বার দিয়ে তোমাকে ফোন করতে বলেছে। ছে, কি মজা। বর, তুমি ওকে চাকরি থেকে বের করে দাও প্লিজ। তুই একটা সর্বনাশাবু। মরতে চাস তো আমাকে জিরাস না। তুই এখনই গিয়ে ক্লাস টিচারের পায়ে ধরে ক্ষমা চা। নাহলে আমি তোকে ডিভোর্স দেব, তোকে কিছুই দেব না, রাস্তা ছেড়ে দেব। কি এমন? নিজেই এসে স্কুল থেকে নাম তুলে নাও। ঠিক আছে, ঠিক আছে। মা, কিছু হয়নি জিয়াওমান, কিছু হয়নি। বড় কর্তা। ছোট কর্তা আমাকে স্কুল থেকে নাম তুলে নিতে বলেছে। আবারও স্কুলের ব্যাপার? মনে হচ্ছে ও এই মেয়েটার জন্য সত্যিই পাগল হয়ে গেছে। তাহলে তো আমারও দেখতে হবে এই মেয়েটার মধ্যে কি অমন মজা আছে। চল আমার সাথে স্কুলে চল। চিন্তা করো না, তুমি আমার লোক। কেউ তোমার বাচ্চার কিছু করতে পারবে না, ঠিক আছে?
বছরের শেষে জেং কোম্পানির প্রতিটা শাখারই বার্ষিক অনুষ্ঠান থাকে। তুমি এই ছোট্ট একটা স্কুল নিজেই চিন্তিত কেন? সম্ভবত তোমার এখনো সেই স্তরে পৌঁছাওনি। শিক্ষার গুরুত্ব বোঝার মতো যোগ্যতা হয়নি। এই কারণেই তো সেন ইয়েকে এখানে পড়াতে পাঠিয়েছি। ও কেনা জানে তুমি সেন ইয়েকে বিয়ে করতে বাধ্য করতেই ওকে এই জায়গায় প্রাণোর জন্য ছুটে ফেলেছ। ভান করার দরকার নেই। কি ব্যাপার, এখনো শুরু হচ্ছে না কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? যদি এই বুড়ো হাড়িটা জানতে পারে যে সেন ইয়ে ছেলেটা একটা ফেলনা মালের জন্য পাগল হয়ে মরছে, তাহলে কতটা রেগে যাবে কে জানে। ও ম্যাডাম, শুনেছি ছোট কর্তা নাকি এক তালাকপ্রাপ্তা মায়ের জন্য মালপত্রের ঘরে ভীষণ রেগে গিয়েছে। সম্ভবত ওই কারণেই অনুষ্ঠান শুরু হতে দেরি হচ্ছে। একজন তালাকপ্রাপ্তা মায়ের জন্য? অনুষ্ঠান শুরু হতে আর বেশি দেরি নেই। সেন বুড়িমা তো এসেই গেছেন। সিয়াওমান এখনো আসেনি কেন? ওই জি সিয়াওমান তো বরাবরই খেলাধুলায় মত্ত থাকে। আপনি তো মিউজিক টিচার, আমাদের সবাইকে ওই ঝাড়ুদারের বাচ্চার জন্য অপেক্ষা করাতে পারেন না। আর ধরুন আমরাই বা অপেক্ষা করলাম, উনি কি করবেন? উনি রেগে গেলে দায়ভার কি আপনি নেবেন? তাহলে তো বদলাতেই হবে। দাঁড়ান, একবার দেখুন তো কটা বাজে। এত মানুষ আপনার একজনের জন্য? লজ্জা করে না? ঝাড়ুদারের বাচ্চাই তো, কোনো আদব কায়দাই শেখেনি। স্যার, আমাদের সিয়ামান স্টোর রুমে আটক ছিল। সেন স্যার এইমাত্র ওকে উদ্ধার করেছে। আটক? কি সব বকছেন? সেন্ট জন প্রাইমারি দেশের সেরা অভিজাত স্কুল। এমন ঘটনা এখানে হতেই পারে না। আপনি কি স্কুলের মানহানি করতে চান, নাকি সেন গ্রুপের নামে কলঙ্ক লেপতে চান? বুড়িমা, দেখুন তো আইজের পাশে ওই ঝাড়ুদারের পোশাক পরা মেয়েটা। ওর জন্যই তো ওর রাগ, এক মায়ের জন্য। তো তুমি তাড়াতাড়ি কর, তোমাকেই ডাকছে। নতুন বছরের অনুষ্ঠানে দেরি করা জিশিয়ামানের পারফরম্যান্স বাতিল করা হোক। ঠিক, এত মানুষকে ওর একজনের জন্য অপেক্ষা করালো। কে জানে ওকে আটকানো হয়েছিল নাকি নিজেই লুকিয়েছিল। ঠিক বলেছেন। আমি স্টোর রুমের সিসিটিভি দেখে নিয়েছি। তোমরা কয়েকজন অভিভাবক কি সমস্যায় আছ? তোমাদের বাচ্চাদের মঞ্চে ওঠার সুযোগ বাতিল করিনি। দলের অবস্থান নষ্ট হবে বলে। অনুষ্ঠান শেষ হলে সিসিটিভির প্রমাণ সহ তোমাদের প্রত্যেকের সাথে হিসাব চুকাবো। সিয়াওমান, এটা তোমার প্রাপ্ত। যাও, মঞ্চে ওঠো। দাদি। দাদি, একটা দ্বিতীয় বিয়ে করা বুড়ির জন্য অতরাগ? সেন পরিবারের মানসম্মানের কোনো তোয়াক্কাই করছে না বুড়ি ডাইনি। এবার দেখি তুমি কিভাবে নিজের নাতিকে বাঁচাও। তুমি এখানে কেন? আগে বাড়ি চলো, বাড়ি গিয়ে কথা হবে। তুমি সেই নারী যে রাতে আমার নাতির সাথে শুয়েছিলে? জানো, তোমার নাতি অমন এক বুড়ি মহিলার সাথে শুয়েছে। দেখি বুড়ি ডাইনির মুখ আর কত দিকে লুকাও। বাহ মেয়ে, তোমাকে তো খুব সুন্দর লাগছে। আমার নাতি সত্যিই ভাগ্যবান। সে কি সত্যিই তোমার দাদি? দেখে তো মোটেও মনে হয় না। এত দামি পোশাক। আমার দাদি ভান করতে ভালোবাসে। এই ব্যাগটা তার 1 বছরের পেনশনের টাকায় কেনা। আমি তো শুধু কাজের জন্য করি। আমি তো শুধু ওকে পালার জন্যই এই কাজে নেমেছি। তুমি কাকে অপমান করছো? আমি বরাবরই অন্যকে পেনশন দিয়ে এসেছি। আমি কি কখনো নিজে পেনশন নিয়েছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওর সাথে এত কথা বাড়িও না। এই বজ্জাত ছেলে, আমার নাত বুয়ের সাথে সম্পর্ক গড়তে বাধা দিও না। নাতবো, এই যে 50 লাখ টাকা, এটা তোমার জন্য আর তোমার ছেলের জন্য উপহার। 50 লাখ? এটা একটা ওষুধের দোকানের ডিসকাউন্ট কার্ড। আমার দাদি ছোটবেলায় জ্বরে পড়ে মাথা খারাপ হয়ে গিয়েছিল। সে নিজেকে সবসময় ধনী মনে করে। সে নিয়ে একটু বাড়াবাড়ি হয়ে গেল না? দাদি অসুস্থ আর তুমি তার সামনে এসব বলছো? ওনাকে আর উত্তেজিত করো না। ও তাইলে ব্যাপারটা এমন, আমারই ভুল। আগে পার্ট টাইমে কেয়ার গিভারের কাজ করতাম। দাদির দেখাশোনা করা জানি, আমাকে দাও। দাদি, আপনার উপহার নিলাম 5 মিলিয়নের জন্য। ধন্যবাদ। সারা পৃথিবীতে মাত্র দেশটা আছে অমন ব্ল্যাক কার্ড। এত সহজেই সে নিয়ে গেল। বরকর্তা, আমার ছেলের স্কুল বাদ পড়ার বিষয়টা বাচ্চার স্কুলের মতো ছোটখাটো বিষয়ে আমি কবে থেকে দেখতে শুরু করলাম।
না বটকর্তা। মা। কি ব্যাপার এটা? ছোটবেলার অয়ের সাথে হুবহু মিল। বাবু, তোমার বাবার নাম কি? দাদি, জিজ্ঞেস করো না। বাচ্চার বাবা মায়ের শব্দ ডিভোর্স হয়েছে, ওসব বাচ্চার কষ্টের কথা তুলো না। সমস্যা নেই সেন্সার। দাদি, আমার বাবার নাম গুশাওকিয়ান। সে আমার আর মায়ের সাথে একদম ভালো ব্যবহার করতো না। তাই আমি আর মা ওকে ছেড়ে দিয়েছি। বাবা তো ছিলই, কিন্তু কি দুর্ভাগ্য এই ছেলেটার। আমার নাতির সাথে এত মিল, না জানলে লোকে অয়ের ছেলে ভাবত। সোনা বাবু, দাদির পক্ষ থেকে তোমার জন্য উপহার। না, এটা অনেক দামি, নেওয়া যাবে না। ধন্যবাদ দাদি, কিন্তু মা বলেছে অন্যের জিনিস নিতে নেই। বদমাস ছেলে, হুনটে পাচ্ছি। অবশেষে কেউ আমাকে দাদিমা বলে ডাকল। আদরের সোনা, নে, দামি কিছু না, মাত্র 5,000। রেখে দে, এটা ফুটপাতের জিনিস, কোনো দাম নেই। আমার দাদি যদি মানসিক আঘাত পায়, তার অসুখ আরো বেড়ে গেলে কি হবে? চেয়ারম্যান, কথা শোনো, রেখে দে। ধন্যবাদ দাদিমা। হ্যানি, তুই কি এখনো জানিস না এই চার্জ? তোর নিজেরই ছেলে। আমি সারা জীবন তোকেও জানতে দেব না, জয়বংশু। আমি তোর সাথে ছবি। এত রাতে কে? কি করছিস? চেয়ারম্যান এখনো ঘুমায়নি। দিদি দেখো তো, আমি তোকে সুখবর দিতে এসেছি। চেয়ারম্যানের রেজাল্ট ফেল থেকে 80তে উঠেছে। একবারের জন্য একবার, দিদি তো কথা দিয়েছিলে। প্লিজ, মিনতি করছি। কাল আমার কাজ আছে, আমাকে উঠতে দিতে হবে। দিদি, তুই বেশি বকবক করছিস। চেয়ারম্যান, ফ্লু হয়েছে, দ্রুত স্যালাইন দিতে হবে। কিন্তু এখন ফ্লুর প্রাদুর্ভাব বেশি। আমাদের হাসপাতালে কোনো কেবিন খালি নেই। তুমি চাইলে অপেক্ষা করতে পারো, অথবা অন্য হাসপাতালে ভাগ্য পরীক্ষা করতে পারো। তবে এখন সারা শহরে ফ্লু ছড়িয়েছে, তাই আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না অন্য হাসপাতালে কেবিন পাওয়া যাবে কিনা। এখন কি হবে? চেয়ারম্যানের মাযোকার্ডাইটিস আছে, জ্বরে খুব বিপদ হতে পারে। আপনি একটু অপেক্ষা করুন, আমি কোনো ব্যবস্থা করার চেষ্টা করি। সোনা, তোমার জ্বর আমার নিজের জ্বরের চেয়েও বেশি কষ্ট দিচ্ছে। জি ওয়াংশু, আবার তুই দেখছিস না আমার কি অবস্থা? সত্যি অল খুনে। এমন ভূতের মতো লেগে থাকা বেহায়া মাগি একদিন জব্দ করতেই হবে। আগের বার ডিলটা হয়ে গেলে আমাকে একটা ব্যাগ কিনে দিতে পারতো। এখন সব শেষ। সোনা, রাগ করো না। 7 বছর আগে আমি সেন সাহেবের ছেলের একটা উপকার করেছিলাম। আজকের পর আমি সেন সাহেবের কাছে গিয়ে আমাদের হারানো অর্ডার ফিরিয়ে আন। সত্যি? এত বড় যোগাযোগ আছে, আগে বলনি কেন? দাদা, তোমার সাথে আমার হিসাব এখনো বাকি। গুশাওচিয়ান, জিয়ামানের এখন 40 ডিগ্রি জ্বর। তোমার সাথে গল্প করার সময় আমার নেই, পথ ছাড়ো, নইলে তোমাকে ছাড়ব না। ওই বাচ্চাটা তো আমার রক্ত নেয়। ও মরে গেলেও আমার কিছু যায় আসে না। তুমি কি সব বকছো? জি ওয়াংশু, শোনো। জি জিজামান আদ আমার বাচ্চা না। নীলে তখন অত বর্মন করে। ওকে তোমার উদ্ভিদে নাম লেখাতে দিতাম কেন? ও তো একটা বাচ্চা। তুমি এটা বলছো মুখ দিয়ে? এত বছর আমি কখনো অন্য কোনো পুরুষের দিকে তাকাইনি। সেন সাহেবের বর ছেলের সাথেও ঝগড়া করেছি। তোমার জন্যই প্রতিদিন ঝুলে ঝুলে কাজ মাজি। তুমি কি সাহসে আমাকে এমন অপবাদ দাও? মারার সাহস হলো? তুমি আবার এখানে কেন? তোমার মতো বদমাশ। চেয়ারম্যানের বাবা হওয়ার যোগ্যই না। ওর মায়ের কাছ থেকে দূরে থাকো। না হলে আমি তোমাদের এখানে টিকতে দেব না। কেবিন ঠিক করা আছে, আমার সাথে চলো। চলো, আমরাও যাই। জ্বর কমে গেছে, দরকার হলে আবার আমাদের জানাবেন। ধন্যবাদ ডাক্তার। তুমি নিশ্চিন্ত থাকো, ওরা এই হাসপাতালের সেরা শিশু বিশেষজ্ঞ। চেয়ারম্যানের কিছু হবে না। তুমি তো একজন প্রাইমারি স্কুলের টিচার।
তোমার এই হাসপাতালে প্রাইভেট কেবিন হলো কিভাবে? আমি ওদের হাসপাতালের ডিরেক্টরের ছেলেকে আমি প্রাইভেট পড়িয়েছি। ও আমার কাছে ইনি। তাহলে নিশ্চয়ই ওই বাচ্চার রেজাল্ট অনেক ভালো করিয়েছ। মা জিয়াওমান, তুমি জেগেছো? কেমন লাগছে? মা আমি বাচ্চা ব্লেকি। বাবা তোমার সাথে এমন করে তালাক দিয়েছে? আমার কারণেই মা তুমি কষ্ট পাচ্ছ, তাই না? কে বলেছে এসব? চিয়ামান হলো আল্লাহর পাঠানো মায়ের জন্য সবচেয়ে বড় উপহার। প্রতিদিন তোমায় বড় হতে দেখি। তুমি মায়ের সোনা। কেউ তোমায় জার্জ বলতে পারবে না। বুঝেছো? হ্যাঁ। বর, আমারও তো ভালো কেবিন চাই। আহা সোনা, একটু সাহায্য করো। এখন সব জায়গায় ফ্লু ছড়াচ্ছে। ওই জায়গাটাও আমি কত কষ্ট করে লোক ধরে তবেই পাইছি। তুই এই ঝগড়াটে মহিলা, আমার বরকে ছেড়ে দে। তোকে চিয়ামান সম্পর্কে এমন বলার অধিকার কে দিল? আমি তো সত্যি কথাই বলছি। শোন, বীজের প্রথম রাতেই আমি সত্যি তোকে বেচে দিয়েছিলাম, আর তাও আবার বেশ ভালো দামে। হু, তাই তো অত বছর ধরে তোকে ছুঁইনি। তোর গায়ে নোংরা লেগে আছে ভেবেই ঘৃণা হয়। তুই আমাকে কার কাছে বেঁচেছিলি? বললেও তোর কিছু যায় আসে না। আমি তোকে বেঁচেছিলাম সেন সাহেবের ছেলের কাছে, তারপর সে তোকে আবার কার কাছে দিয়েছে সেটা তো আমি জানি না। তবে যেই হোক, সে অমন লোককে তুই ঘাটাতে পারবি না। লোকটার অনেক ক্ষমতা আর টাকা। তোকে মেরে ফেলা তার কাছে পিপড়ে মারা সমান। তুই এই জীবনে আর কোনোদিন এর প্রতিশোধ নিতে পারবি না। তোর এত বড় সাহস! এটা যে একটা অপরাধ, জানিস? টাকারে, আমি যদি টাকার দরকারে না পড়তাম তাহলে কি আর নিজের বুকে বেচতে পারতাম? হু, ভাবতেই তো আমার গা গুলিয়ে ওঠে। একটা বাচ্চা 6 বছর ধরে আমাকে বাবা বলে ডাকছে। আর আমি ঘৃণা মরে যাচ্ছি। বেশ, তোকে আমি ঘৃণা করি। তোর পুরো পরিবারই ঘৃণার পাত্র, আর তুই তো সবার সেরা। কি আশ্চর্য! চিয়ামান এত সুন্দর আর বুদ্ধিমতী। আসলেই তো ও তোর নিজের রক্ত নয়। তোর মতো মানুষের সন্তান থাকার কোনো অধিকারই নেই। চিয়ামান, এইমাত্র তোকে গরু রাখালের গল্পটা শোনালাম। এই গল্প থেকে তুই কি শিক্ষা পেলি? সুন্দর ভালোবাসা। একদম ভুল। এটা আসলে একটা অপরাধের গল্প। রাখাল গোপনে মেয়েটাকে দেখত। এটা হলো চোরাগোপ্তা উকিঝুঁকি। মেয়েটার কাপড় নিয়ে যাওয়া মানে চুরি, আর মেয়েটাকে দিয়ে নিজের সন্তান জন্ম দেওয়ানো। এটা কি মানুষ পাচারের চেয়ে কম? এই গল্পটা তোকে শেখায় যে ভালো মানুষ হতে হবে, কোনোদিন বদমাশ হওয়া যাবে না। সেন স্যার, আপনি এত ভালো। আপনি যদি আমার বাবা হতে পারতেন। সেন স্যারও তোমাকে খুব পছন্দ করেন। তাহলে আমি কি তোমার বাবা হতে পারি? সিয়াওমান, মা সিয়ামান এত ভালো মেয়ে দিন দিন আরো বেশি কথা শুনছে। দেখো, স্যালাইনের সময়ও কাটেনি। তাহলে মা তোমাকে পুরস্কার দেবে। তোমাকে ছোট কেক কিনে দেবো, কেমন? আচ্ছা। সেন স্যার, আজ আপনার অনেক কষ্ট হয়েছে। এখন আমি আছি, আপনি যেতে পারেন। আপনার কি ক্লাস নেই? সোনা, চিন্তা করো না। ওই অর্ডারটা আমি অবশ্যই তোমার জন্য ফিরিয়ে আনব। বাবু, রাগ করো না। 7 বছর আগে আমি সেন বাড়ির ছোট ছেলের একটা উপকার করেছিলাম। আজকের পর আমি সেন গ্রুপে গিয়ে আমাদের হারানো অর্ডারটা ফিরিয়ে আনব। যাও, খোঁজ নিয়ে দেখো কুশাকিয়ান নামের ওই হতছাড়া সেন ইউর সঙ্গে কি সম্পর্ক। জি। বলছি তো, তোমাকে অনেকগুলো ব্যাগ কিনে দেব। আপু সেন বাড়ির লোকজনকে এত ঘৃণা করে। নিশ্চয়ই সেন ইউ তার সঙ্গে কিছু করেছে। ছোট স্যার, আমার মনে হয় এখন সবচেয়ে জরুরি ব্যাপার বড় স্যার নেয়। বরং আপনার উচিত দ্রুত মিস জির কাছে সব সত্যি কথা বলে দেওয়া, না না হলে কি? না হলে সে আপনার সঙ্গে আর কোনোদিন কথা বলবে না। এত সিরিয়াস? ভাবুন তো, মিস জি তার আগের স্বামীকে কিভাবে শেষ করেছিল। হতে পারে এর চেয়েও খারাপ হবে। সেন স্যার, আপনি আমাকে ডাকছেন কিন্তু কিছু বলছেন না। আসলে চান কি? আর 5 মিনিট পরেই ক্লাস শুরু হবে। সিয়াওমান, তোমাকে একটা প্রশ্ন করি। ধরো তুমি কোনো ভুল করেছো আর মায়ের কাছে সত্যিটা বলতে চাও, তাহলে তাকে খুশি করার জন্য কি করতে? সেন স্যার, আমি ইদানিং খুব ভালো আছি, কোনো ঝগড়া করিনি। সিয়াওমান যে ভালো মেয়ে সেটা আমি জানি। আমার এক বন্ধু আছে, সে ইদানিং তার মাকে রাগিয়ে দিয়েছে। তাই ভাবলাম জিজ্ঞেস করি। আমি হলে মাকে চুমু দিতাম আর বলতাম আমি তোমাকে খুব খুব ভালোবাসি, তাহলেই সব ঠিক। এত সহজেই কাজ হয়ে যায়? সেন স্যার, আপনার ওই বন্ধুটা কি আসলে আপনি নিজেই? তুমি কিভাবে জানলে?
যে ভুলই করো না কেন, আমার পরামর্শ হলো যত দ্রুত সম্ভব স্বীকার করে ফেলা, তাহলে শাস্তিটা একটু কম হতে পারে। আচ্ছা, তুমিও তো একই কথা বলছো। যাও, ক্লাসে যাও। হুম। এটা তারই হু। ওই বড় ভাই, আজ হঠাৎ এত ফুস? ভুলে গেছো আজ কোম্পানির বোর্ড মিটিং? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি তোমার মতো সবচেয়ে বেশি শেয়ারের মালিকের অপেক্ষায় মিটিং শুরু করানোর জন্য। বড় ভাই, তোমার কথা শুনে তো মনে হচ্ছে একটু জ্বলছো। আমার পরামর্শ, পরের জন্মে ভালো ঘরে জন্ম নিও, যার সন্তান হয়ে নয়। বড় সাহেব, বাইরে কেউ আপনার সাথে দেখা করতে চায়। বড় সাহেব, আমি চিনতে পারছেন না? সত্যি ভাবিনি তোমার সাথে 4 বছর একই রুমে শুয়ে থেকেও জানতাম না তুমি সেন গ্রুপের বড় সাহেব। এখন তো অনেক বড় হয়ে গেছো, আমাকেও একটু সুযোগ দিও। আমি তো আসলে একজন সাথে খুঁজে পাওয়া যার সন্তান ছাড়া কিছুই নেই। এতে দেখানোর মতো কি আছে? যেই লোকটাকে খুঁজতে বলেছিলাম পেয়েছো? আমার উপর ভরসা রাখো, মালটা দুর্দান্ত। এই যে ওষুধ খাই যে রুমে রেখে এসেছি, আমার সেই সদ্য 18 পেরোনো ছোট ভাইটা। দেখে নিও, তার জীবনের সবচেয়ে বড় কলঙ্ক লেগে আছে। তুমি বের হও। জি। তোমাকে কে পাঠিয়েছে? আগের কথাটার জন্য তো তোমাকে টাকা দিয়েছিলাম, বলেছিলাম আমার সামনে আর আসবে না। বিশ্বাস করুন, উপায় না থাকলে। আমি নিজেও চাইতাম না। আমার সেই আগের বুটা আমার পিছুই ছাড়ছে না। সেদিন আপনার জন্য ওকে স্পে না দিলে আমার এই অবস্থা হতো না। বড় সাহেব, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আমার সাথে মেলামেশা করো না। আমি সাবধান করে দিচ্ছি, যদি মুখ খুলো তোমাকে মেরে ফেলতেও আমার আপত্তি নেই। আমি তো আরেকটা কথা বলতে এসেছিলাম। দূর যাও। ভেবেছিলাম বাচ্চার কথাটা তোমাকে জানাবো। তুমি যখন অমন নির্দয়, তাহলে আমিও আর দেয়া দেখাবো না। বুসাও কিয়ান, এই বদমাসটা এখানে কেন? দেখে মনে হচ্ছে বড় সাহেবের অফিস থেকে বেরিয়ে এসেছে। সত্যিই শকুন আর শিয়ালের জোট। আপু, তুমি এখানে কেন? তুমি আমার হয়ে সামনে রেখো, আমি মিটিংয়ে যাচ্ছি। ওহ, ঠিক আছে। মিস জি, আপনি এখানে কেন? মিস্টার কিম, আপনি আমাকে একবার সাহায্য করেছিলেন, আপনি ভালো মানুষ। কিন্তু আজ আমি তোমাদের সেন বংশের ছেলের সঙ্গে জান দিতে এসেছি। সাহেবের সঙ্গে জান দেবে? মিস জি, আমি খবর দিয়ে আসি। এই প্রস্তাব কোম্পানির কোনো কাজেই আসবে না। আমি রাজি নই। শেন ইউ, তুমি নিজের স্বার্থ হাসিল করতে চাও। আমি বলছি একটু গোপনে করো না। আমি অন্ধ নই, আর আমি কোনো কাজের নাও নই। আপু, তুমি কি আমি? আগেই বুঝতে পারতাম। সেন গ্রুপের সেন পরিবারের লোক। সাহেব সত্যিই মানুষরূপী পশু। মিস জি, কোথাকার পাগলি মেয়ে আমাদের বড় সাহেবকে অপমান করার সাহস পাচ্ছে? পুলিশ ডাকো। পুলিশ ডাকা যাবে না। কেন যাবে না বড় সাহেব? তুমি কি নিশ্চিত পুলিশ ডাকবে? মিস জিকে ধরে নিয়ে যাবে? থাক, ছেড়ে দাও, ওকে চলে যেতে দাও। সেন ইউ, 7 বছর আগের হিসাব আমি মনে রেখেছি। তোমার শাস্তির অপেক্ষায় আছি। শেন ইউ, শেষ পর্যন্ত আপনি কোথায় অপরাধ করলেন দিদির? তবে খুব ভালো মেরেছ। ছোট সাহেব, বড় সাহেবের মাথা অত্যা জখম হয়েছে, মিটিং স্থগিত করা হোক। তোমাদের মধ্যে আর কে মনে করো যে বড় সাহেবের চোট গুরুতর? মিটিং স্থগিত করার দরকার। হাত তোলো। ঠিক আছে, খুব ভালো। কিন্তু ইয়ান, খোঁজ নাও তো এদের ব্যাংক অ্যাকাউন্টের, যারা এইমাত্র হাত তুলেছিল, বিশেষ করে বড় অঙ্কের লেনদেন। ছোট সাহেব, এগুলো খুঁজে কি করবেন? টেনশন করো না, শুধু একটু দেখছি আর কি আর করা।
তোমরা যখন আমার বড় ভাইয়ের এত খেয়াল রাখছ, যাদের রেকর্ড পরিষ্কার, আমি নিজে তাদের বোনাস দিয়ে সান্ত্বনা দেব। যাও আমার নামে ওই হতচ্ছাড়া গুশাউকিয়ানকে খাবারের দাওয়াত দাও। ঠিক আছে। আহা, সত্যিই অভিজাত সমাজ। থালা বাসন পর্যন্ত সোনার মতো চকচক করছে। তুমি তো কিছুই দেখোনি। ছোট সাহেবের সাথে আমার ডিল হয়ে গেলে বাসার কুমোড তোমার জন্য সোনার বানিয়ে দেব। আচ্ছা, তুমি তো বড় সাহেবের সাথে ভার্সিটির বন্ধু না? তাহলে খাবারের দাওয়াত দিলে ছোট সাহেব কেন? শুনেছি সেন গ্রুপের 2 সাহেবের মধ্যে চিরদিনই ঝগড়া। নিশ্চয়ই ছোট সাহেব জেনেছে বড় সাহেবের সাথে আমার সম্পর্ক, তাই ইচ্ছা করে আমাকে টানছে নিজের দিকে। সোনা, তুমি সত্যিই অসাধারণ। দেখো তো আজকের এই জামা, এই ব্যাগ, তোমার মান রাখতে পারিনি তো। থালা বাসনগুলো কি সুন্দর। ওই এই হাত দিও না, ভেনে ফেলবে। ছোট সাহেব একটু পরেই আসবে, কথা বলার সময় সাবধানে থেকো। ছোট সাহেবের জন্য যে উপহারটা আনতে বলেছিলাম, চিন্তা করো না, সব ঠিক করে রেখেছি। কিন্তু ছোট সাহেব দেখতে কেমন? চ্যাংডা, তুই এখানে কি করছিস? প্রায় ভুলেই গিয়েছিলাম, তুই তো একটা প্রাইমারি স্কুলের টিচার, একটা নোংরা মাস্টার। এখানে কি করছিস? বের হয়ে যা। আমার ভাইয়ের মেয়েও প্রাইমারিতে পড়ে, রেজাল্ট ভালো না। তোর নম্বরটা দিয়ে যা পরে। আমার ভাতিজিকে পড়ানোর জন্য ডাকবো, তোর তো ব্যবসাও হবে। তোর ভাতিজিকে পড়াবো, তোর সাধ্য নেই আমাকে হায়ার করার। একটা নোংরা মাস্টারের আবার কি অমন দাম? কার এত সাহস যে তুই এত বড় বড় কথা বলছিস? আমার জানু তো ছোট সাহেবের সাথে এক টেবিলে খায়। উনি অনেক উঁচু লেভেলের মানুষ, আর তুই একটা নোংরা মাস্টার। জীবনে কোনোদিন ওদের কাছাকাছিও যেতে পারবি না। সেন পরিবারের ছোট সাহেবকে চেনিস? উনি সেন বুডির নিজের ছেলে। সেন বংশের খাঁটি রক্ত, যা তুই জীবনেও ছুতে পারবি না। দেখ, ছোট সাহেবকে আমরা যে ফুলদানি উপহার দেব তা দেখে নে। এটা কিং রাজবংশের আমলের 3 কোটি টাকার জিনিস। তোর ওই নগণ্য জীবনটা বিক্রি করলেও এত টাকা আসবে না। দেখছিস তো? এই লেভেলের জিনিসও তোরা উপহার দেওয়ার সাহস পেলি? তোর ওত বড় সাহস, এ ছোট সাহেবের ফুলদানিটা ভেনে ফেললি। শোন, আজ তোর মৃত্যু নিশ্চিত, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। সবাই থামো। গুশাউকিয়ান, তোমার মরতে ইচ্ছে করছে মনে হচ্ছে। কিন অ্যাসিস্ট্যান্ট, আপনি ও কি করছেন? এই নোংরা মাস্টারটা আমাদের ছোট কর্তার জন্য আনা ফুলদানিটা ভেনে ফেলেছে। ওটা ছোট কর্তার প্রতি চরম অসম্মান, তাই আমি ছোট কর্তার হয়ে ওকে শিক্ষা দিচ্ছি। আমার মনে হয় আসলে শিক্ষা দেয়া উচিত তোমাদেরই। ওই ওই কিং অ্যাসিস্ট্যান্ট মানে কি বলছেন? এখনো বুঝতে পারছেন না? মানে কি? তোমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি সেন গ্রুপের ছোট কর্তা। সেন ইয়ে। কি? আবার পরিচয় দিই, আমার নাম সেন ইয়ে, সেন গ্রুপের সেন। ছোট কর্তা, আগে আমরা চিনতে পারিনি, আপনার সাথে কত বেয়াদবি করেছি। দয়া করে আমাদের মাফ করে দিন। তুমি তো বললে আমি নাকি তোমার ভাইজিকে পড়াবো। আমি মাগো, আমি মরেই যাই। আপনি তো বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। আমরা কোন সাহসে আপনাকে দিয়ে আমাদের ভাইজিকে পড়াই? আমি তো একটা সামান্য প্রাইমারি স্কুলের শিক্ষক, আমাকে প্রতিদিন বাচ্চাদের রাতের ক্লাস নিতে ফিরে যেতে হবে। তবে তোমার ভাইজিকে পড়াতে চাইলে পড়াতে পারি। কিন্তু এখন তো আমার কলম নেই, কি দিয়ে ক্লাস নেব? আমি নিচে গিয়ে নিয়ে আসছি।
এতে নামতে তো অনেক দেরি হয়ে যাবে। কি লাফ দিয়ে নামবে নাকি? ছোট কর্তা, সব আমার দেশ। আগে আমি অন্ধ ছিলাম, মাফ করবেন। এটা তো 20 তলার বিল্ডিং, লাফ দিলে প্রাণে মরতে হবে। আপনি বড় মনের মানুষ, আমার জানটা ছেড়ে দিন। পরে মরার ভয় করছে। তোমাকে সত্যি সত্যি লাফ দিতে বলিনি। আগে আমার বোন যেভাবে কাজ মুছত, তুমি সেভাবেই নিচে নামো। নিজেই বাঘো। এটা আমার উচ্চতা ভয় লাগে। সেন সাহেব, আপনি বড় মনের মানুষ। তাহলে তুমি করো। তুমি তুমি যদি না পড়ো আমি নিজেই পড়িয়ে দেব। তবে আমার হাতে জোর কম বেশি হতে পারে। পরে মরে গেলে তোমার কপাল দোষ। ছোট কর্তা, আমার জানটা ছেড়ে দিন, স্ত্রী ভুল বুঝেছি। আর কখনো আমার বোনের সামনে আসবে না, বুঝেছো? বুঝেছি। আমরা তো সেন ফ্যামিলির সাথে শত্রুতা করে ফেললাম, এখন কি হবে? কে বলেছে আমরা শত্রুতা করেছি? সেন ফ্যামিলিতে তো 2 ছেলে আছে। এই সেন ইয়ে এখন তো পুরোপুরি মিজে আছে জি ওয়াংশু নামের ওই চিনালিটার পেছনে। ও যদি জানতে পারে জি ওয়াংশুর পেটে ওই হারামিটা কার, তাহলে তো ব্যাপারটাই মজা হয়ে যাবে। তুমি জানো? আমি জানি না, কিন্তু কেউ না কেউ তো জানে। কি জি ওয়াংশুর বাচ্চাটা তোমার না? না বড় কর্তা, আমি তো পুরোপুরি আপনার পক্ষে। নিজের আনুগত্য প্রমাণের জন্য 1 বছর আমি ওকে ছুঁইনি। 7 বছর আগের সেই রাতের পর জি ওয়াংশু গর্ভবতী হয়। সিজাওমান হল 7 বছর আগের সেই পুরুষের বাচ্চা। আগে বলুনি কেন? আমি গতবার সেন ফ্যামিলিতে এসেছিলাম, আপনাকে বলতেই চেয়েছিলাম, কিন্তু আপনি সুযোগই দেননি। ভাবতেই পারছি না সেন ইয়ে একটা বাচ্চা রেখে গেছে। ও তো সেন পরিবারের একমাত্র আসল উত্তরাধিকারী। যদি আমি জি ওয়াংশু আর তার বাচ্চাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে সেন গ্রুপে আমি সব সিদ্ধান্ত নেব। আবার তুমি? অমন করো না, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। তোমার সাথে আমার কথা বলার কিছু নেই। তাহলে সিজামানের কথাও কি কিছু নেই? তুমি গিয়ে আমার জন্য একটা ভুজা ডিএনএ টেস্ট রিপোর্ট বানাও। ঠিক আছে? তোমার কাছে ডিএনএ টেস্ট আসবে কোথা থেকে? সেন পরিবারের ক্ষমতা তো তুমি জানোই। তাছাড়া সিজামান সেন্ট জন প্রাইমারি স্কুলে পড়ে, ওর একটা চুল নেওয়া তো একদম বাচ্চাদের খেলা। 7 বছর আগের মানুষটা সত্যিই তুমি? হ্যাঁ ওয়াংশু, অতগুলো বছর ধরে আমি বারবার তোমার পেছনে ছুটেছি। ওটা আসলে আমার মালিকানা দেখানোর নেশা ছিল। আমি একটা জার্জ সন্তান। আমি ভালোবাসা বুঝি না, ভালোবাসতেও জানি না। তাই তোমাকে এত কষ্ট দিয়েছি, একদম নিঃশেষ করে দিয়েছি। কিন্তু এখন আমি প্রিন্ট হয়েছি। আমি তোমাকে আর সিজামানকে একটা সংসার দিতে চাই। তুমি শিয়ামানের জন্মদাতা বাবা হলে বা কি হবে? আমি তবুও তোমার সাথে থাকবো না। শিয়ামানেরও তোমার মতো বাবার কোনো দরকার নেই। আমার ছেলের নামের আগে কখনো সেন বসবে না। সেন নামটাই অপছন্দ। তাহলে আমার ভাই সেন ইয়ের সাথে অতবার শুয়েছিলে কেন? তুমি সেন ইয়েকে কে মনে করো? সে তো আমারই ছোট ভাই, কিন্তু সে আমার মতো না। সে সেন পরিবারের বৈধ উত্তরাধিকারী, তুমিই তো বলেছিলে। সেন পরিবারের রক্ত সব নোংরা আর দুর্গন্ধময়। তাহলে সে নিয়ে সে আবার কোন জিনিস? আমি তোমাকে তাকে অপমান করতে দেব না। সে নিয়ে শুধু ভাগ্যক্রমে সেন নাম পেয়েছে। সেন পরিবারের সাথে তার কোনো সম্পর্ক নেই, সে আমাকে ঠকাবে না। তাই নাকি? আপু, তুমি সেন পরিবারকে ঘৃণা করো কেন? বড়দের বিষয়ে বাচ্চারা এসব জিজ্ঞেস করবে না। ঠিক বলেছ।
তুমিও তো সেন, আর এত দামি গাড়ি চালাও। তুমিও কি সেন পরিবারের কেউ? আমি তো নিজেকে বিক্রি করে আপুর কাছে থাকতে চাই। আমি কোথায় ধনী পরিবারের সাথে সম্পর্ক রাখতে পারি? আবারও সেন পরিবার। বারবার আমাকে নিয়ে খেলছো, হাতের পুতুল বানিয়ে রেখেছ। ওয়াংশু, তুমি আমাকে না চাইলো। শিজাও মানের অন্তত একজন বাবা দরকার। আইয়ে, তোমার সন্ধ্যা সুন্দর হোক। আপু, তুমি ফিরে এলে। স্কুল শেষ করে শিয়াও মানকে নিয়ে এসেছি। তার পড়াও করিয়ে দিয়েছি। তোমার জন্য মাছের স্যুপ বানিয়েছি, নিয়ে আসছি। আপু, আজ তোমার কি হয়েছে? আমাকে কি 20 বছরের বাচ্চা মনে করো? এক বাটি মাছের স্যুপ দিয়েই আমাকে ঠকাবে? আপা, তোমার হঠাৎ কি হয়েছে? তুমি আমার ছেলে টিচার হয়ে মাঝরাত 12টায় স্টুডেন্টের বাসায় এসেছো, তোমার কি এটা ঠিক মনে হচ্ছে? দরজা ওদিকে, নিজেই চলে যাও, দরজাটা লাগিয়ে দিও। কাল রাতে কি আমি ভালো করতে পারিনি? তুমি কি কিছু ভুল বুঝছো? আমরা তো কখনো প্রেমের সম্পর্কেই ছিলাম না। না, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। তোমার কি মনে হচ্ছে এটা কোনো মজার খেলা? আমি তোমার সাথে খেলছি না। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। আমার সংসার চালাতে টাকা কামাতে হবে, তোমাকে আর পুষে রাখার সময় নেই আমার। আমার কাছ থেকে তুমি আর কোনো সুবিধা পাবে না। তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। ও হ্যাঁ, তুমি যদি ব্যক্তিগত রাগ থেকে জিয়ামানের ক্ষতি করার চেষ্টা করো, তাহলে আমি শিক্ষা অফিসে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। তোমার চোখে আমি কি সত্যি এমন মানুষ? আমি তোমার প্রতি বিরক্ত হয়ে গেছি। তোমার সাথে আমার সম্পর্ক হয়েছিল শুধু তোমার চেহারার জন্য। কিন্তু যতই সুন্দর চেহারা হোক, রোজ রোজ দেখলে বিরক্ত লাগেই, তাই না? তুমি চলে যাও, আমরা ভালোভাবেই আলাদা হই। আমরা আগে যখন একসাথে ছিলাম, তোমার কি খুশি লাগতো না? তাহলে কি তুমি আমার সাথে এতদিন শুধু ভান করেছ? আমি বিশ্বাস করি না। কে তোমাকে আমাকে চুমু খেতে বলেছে? এটা যৌন হয়রানি। আমাকে ছেড়ে দাও। আপা, তোমার হাতে ব্যথা করছে না? আমি ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছি। আপা, প্লিজ যেও না। প্লিজ আমাকে তাড়িয়ে দিও না, ঠিক আছে? আপু, আমার দিকে তাকাও। শেষবারের মতো। আপু, আমার ফোন ধরছ না কেন? ওয়াংশু, আমি কাজের লোকের কোম্পানি থেকে তোমার রেকর্ড বের করেছি। তবেই জানলাম তুমি এখানে কাজ করো। তুমি কি আমার সাথে এক কাপ কফি খাওয়ার সময় দেবে? আমি চায়ানের ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই। এগুলো কি? আমি অ্যাসিস্ট্যান্টকে আমেরিকার কয়েকটা প্রাইমারি স্কুলের তথ্য আনতে বলেছি। একবার দেখো। থ্যাঙ্কস, চেয়ারম্যান এখন ভালো আছে, ওর এসবের দরকার নেই। ওই সময়ে আর জেদ করো না। সেন্ট জন প্রাইমারির শিক্ষক ভালো হলেও ওখানকার বাচ্চারা সব বড়লোক আর ক্ষমতাবানকারের। চায়ামেন ওখানে গেলে সবাই ওকে হেজ করবে। নিজেই ভাবো, শায়ামেন স্কুলে ভর্তি হওয়ার পর খুব অপমান সহ্য করেছে। একটা জার্জ বাচ্চা, এত কথা কেন? সরাসরি বের করে দাও। সেন্ট জন প্রাইমারি তো নামকরা অভিজাত স্কুল। সবাই এত সুন্দর কাপড় পরে বাচ্চাদের এখানে পাঠায় ভালো শিক্ষার জন্য। একটা ঝাড়ুদারের জার্জ বাচ্চার জন্য সব নষ্ট হবে, একদম বরদাস্ত করবো না। ওকে বের করে দাও, এখনই বের করো। মা, আমাকে বাঁচাও। চেয়ারম্যান, ভয় পেও না। শায়ামেনকে বিদেশে পাঠিয়ে দাও। যত তাড়াতাড়ি পারে ওকে 2 ভাষার পরিবেশ দাও। ওর ভালোর জন্য এটা ঠিক। আমি ভেবে দেখি। ঠিক আছে, কাগজগুলো নিয়ে যাও, সময় নিয়ে দেখো। তবে বেশি দেরি করো না। শীতের ছুটি শেষ হলেই আবার স্কুল খুলবে।
তোমাদের মাছেলেকে বিদেশে পাঠিয়ে ফাঁদে ফেললে সেন ইয়ের ঘাড়ের রগ আমার হাতে চলে আসবে। হ্যালো, আমার একটা কাজ করে দাও। মোবাইল কোম্পানিকে জিজ্ঞেস করো ওদের টাওয়ার নষ্ট হয়ে গেছে নাকি। কেন বারবার কল করেও লাইন পাওয়া যাচ্ছে না। ছোট সাহেব, এতবার কল করেও ধরতে পারছেন না? এর একটাই মানে হতে পারে। কি? মিস জি আপনাকে ব্লক করে দিয়েছে। তুমি প্রিন্সিপালকে গিয়ে বলো আমি অভিভাবক সমাবেশ ডাকবো। আজ স্কুল ছুটির পরেই হবে। কি আবার অভিভাবক সমাবেশ? এই তো কদিন আগেই হলো। হ্যাঁ, বাচ্চারাও খুব অবাক। কেউ কেউ বলাবলি করছে। সেন স্যার আজ সারাদিন মুখ গোমরা করে আছেন। উনার কি প্রেমে ভানন ধরেছে? মা, তুমি তো বলো সেন স্যার নাকি ভীষণ সুদর্শন। এমন মানুষকে ছেড়ে যাওয়ার মতো বোকা কে আছে? বড়দের ব্যাপারে বাচ্চারা প্রশ্ন করবে না। মা তো যাচ্ছেই। অভিভাবক সমাবেশে, তাই না? সরি, আমি একটু দেরি করে ফেললাম। আপনি কি জি শিয়াওমানের মা? আপনার ফোনটা কোথায়? আমি তো বিকেলেই প্যারেন্টস গ্রুপে নোটিশ দিয়ে দিয়েছি। শুধু শুধু আপনাকে আলাদা করে মেনশন করেছি। সারাদিন আপনি কি নিয়ে এত ব্যস্ত থাকেন? সারাদিনে একটা মেসেজেরও উত্তর দেননি। 108টা মিসড কল, 250টা উইচ্যাট মেসেজ, সবগুলোই সেন ইয়ের পাঠানো। সেন স্যার, ও তো এক ঝাড়ুদার, ওর আবার কি ব্যস্ততা? নিশ্চয়ই কোনো জার্জ পুরুষকে ফাঁদে ফেলতে ব্যস্ত ছিল। একদম ঠিক বলেছেন। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি চালাই, তবু ওর মতো ব্যস্ত না। ও ইচ্ছা করেই আপনার মেসেজের উত্তর দেয় না। ভালো কোনো শিক্ষাই হয়নি ওর। আর বলবেন না, তোমরা এসব চামচারা কেউ কি দেখতে পাচ্ছ না? সে ভীষণ রেগে আছে। তোমাদের কি আমি কথা বলার অনুমতি দিয়েছি? অভিভাবক সভা শেষ। শাওম্যানের মা, তুমি একটু থেকে যাও। সেন স্যার, তুমি কি শোনোনি অন্যের জিনিসে হাত দেওয়া উচিত না? আমি কম পড়েছি, শুনিনি। তুমি শাওম্যানকে অন্য স্কুলে পাঠাতে চাও কেন? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি শাওম্যানের শিক্ষক। তুমি শুধু শিক্ষক। তাই নাকি জিওয়াংশু? আজ পর্যন্ত কেউ আমার সাথে এমন আচরণ করেনি। আমি কখনোই এমনভাবে অজানা কারণে ছুটে ফেলে দিলে মেনে নিতে পারবো না। কাল রাতে আমি ভেবেছিলাম তুমি হয়তো সিদ্ধান্ত বদলাবে, কিন্তু তুমি তো মুখ ফিরিয়ে সব অস্বীকার করলে। সারাদিন আমার ফোন ধরনি। আমার সাথে এমন করছো কেন? কেন? কারণ তুমি সেন পরিবারের লোক। তুমি সেন গ্রুপের ছোট কর্তা, সেই সেন পরিবারের লোক যাদের আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। তোমার ঘৃণা শুধু সেন ইউর জন্য। সে শাওম্যানের বাবা। কি? সে আমার ছেলে শাওম্যানের বাবা। 7 বছর আগে গুশাও কিয়ান আমাকে সেন ইউর কাছে বিক্রি করে দিয়েছিল। তাই শাওম্যানের জন্ম হয়েছে। শুধু এই কারণে তুমি তার সাথে ছিলে? আমি তার সাথে থাকি আর নাই থাকি। আমাদের মধ্যে কখনো কিছু হতে পারে না। সেন ম্যাম, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। বলবেন না যে আপনি ওকেই ভালোবাসেন? এই কয়েক মাস আমরা খুব ভালো ছিলাম। আসুন সুন্দরভাবে বিদায় নিই। ঠিক আছে? তাহলে কি আপনি আমাকে শুধু শারীরিক চাহিদা মেটানোর জিনিস ভেবেছেন? যখন আপনি জানেনই, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? জিওয়াংশু, শুনুন। এই পৃথিবীতে কেউ আমাকে জিনিস বানাতে সাহস পায় না। ব্যবহার করে ছুড়ে ফেলে দেওয়া। আমি প্রতিশোধ নিতে খুব দক্ষ। আপনি শিয়ামানকে স্কুল থেকে ছাড় করাতে চান, তাই তো? তাহলে আমাকে রাগাবেন না। দুঃখিত আপু, আমাকে এই পথেই আপনাকে আমার কাছে আটকে রাখতে হচ্ছে। এখানে না। আমার ভালো লাগছে। আমি শিয়ামানকে স্কুল থেকে ছাড় করাবো। ধন্যবাদ সেন ম্যাম। সেন ইউ, আমি ইতিমধ্যে শিয়াওমানের স্কুল ছাট করিয়ে দিয়েছি। আজ হঠাৎ কি মনে করে? মনে হচ্ছে আপনি সব জেনে গেছেন। তাহলে অভিনন্দন, বেড়ে গেল। শিজামানের মতো মিষ্টি ভাইপো। আর জি ওয়াংশু অমন সুন্দরী ভাবি। সেন ইউ, তোমার মাথায় কি খেলা চলছে জানি না, কিন্তু তাদের মাছেলে থেকে দূরে থাকো। শিয়ামান সেন্ট জনস প্রাইমারি স্কুল থেকে ছাড় পেয়েছে, কিন্তু আমি তাদের মাছেলেকে কখনো তোমার হাতে পড়তে দেব না। যখন গুশাও কিয়ান মারা যাবে
তখন আর কেউ সেদিনের সত্যিটা জানবে না। জি শিজাওমান কেবল আমার ছেলে হতে পারবে। হাত লাগাও। তুমি পুরনো ঘটনা বড় সাহেবকে বলে দিয়েছ। বড় সাহেব কথা দিয়েছিলেন একটা প্রজেক্ট দেবেন, সেই প্রজেক্টটা কোথায়? বড় সাহেব কথা দিয়ে ফেলেছেন, বলেছেন বাসায় অপেক্ষা করতে। অবশ্যই করবেন। বড় সাহেবের পাঠানো লোক এসেছে, তাড়াতাড়ি দেখে এসো। একে ছোট সাহেব, পেয়েছি। সেবার আপনাকে যে ফাঁদে ফেলা হয়েছিল সেটা বড় সাহেবই করেছিলেন। তিনি তখন সদর সেন বাড়িতে ফিরেছেন আপনাকে সেন পরিবারের বড়দের চোখে খাটো করতেই এই কাণ্ড করেছেন। সেন ইউ, তোর সাহস তো কম না। ছোট সাহেব, আপনি কি করতে চান? একজন আছে, সে নিশ্চয়ই আসল সত্যিটা জানে। ছোট সাহেব, আমাকে মাফ করে দিন। 7 বছর আগে 14 সেপ্টেম্বর সেন ইউ তোমার ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকা দিয়েছিল। কেন? মানে কিন চুয়ান। বলছি 7 বছর আগে সেই সেন ইউ সুজোরের বাচ্চাটা, সে আমাকে একটা মেয়ে খুঁজতে বলেছিল, কিন্তু ওটা তার নিজের জন্য না, কার জন্য তা আমি জানি না। কোনো মেয়ে? আমি বলছি জি ওয়াংশু, আমার বউ। কি বললে? সেবার যে আমার সাথে এক রাত কাটিয়েছিল সে জি ওয়াংশু? আরে মানে না, আমার আগের বউ। সেই রাতের পরেই ও প্রেগন্যান্ট হয়ে যায়। এত বছর আমি ওকে ছুঁইনি। তাই শিজাও মানো আমার বাচ্চা না। তুই বদমাস। তুই ওর সাথে এমন করলি কেন? ওয়াংশু, ওয়াংশু, তাড়াতাড়ি দরজা খোল। ওয়াংশু, তুই এখানে কেন এসেছিস? তুমি তাড়াতাড়ি শাও চিয়ানকে বাঁচাও। সে সেন ভাইদের অত্যাচারে মরার পথে। ওরা সবাই শাও চিয়ানের জীবন নিতে চায়। সে নিয়ে কেন? গুশাও চিয়ানের জীবন নিতে চাচ্ছে। সে নিয়ে। শাও চিয়ান, তুমি কি আহত হয়েছ? আমি আহত হইনি। শাও চিয়ান, তুমি ঠিক আছো তো? আপু, শিয়াও মান আমাদের বাচ্চা। সব সেন ইউ আর গুশাও চিয়ানের ষড়যন্ত্র। তখন তোমাকে অজ্ঞান করেছিল। তুমি তখন। আপু, তুমি কি আমাকে মাফ করতে পারবে? আগে গুশাও চিয়ানকে ছেড়ে দাও। না, ও একটা বদমাস। তুমি কি পাগল হয়েছো? যদি অপরাধ করে ফেলো, আমাদের শিয়াও মানের সরকারি চাকরির পরীক্ষায় সমস্যা হবে, তখন তোমাকে ছাড়বে না। গুশাও জিজান, তোমার বিরুদ্ধে চাঁদাবাজি, জোরপূর্বক নারীকে অপমান ও ইফটিজিংয়ের অভিযোগ আছে। আমাদের সাথে ছিল না, সব সেন ইউ এর নির্দেশে করেছি। তোমাদের তো তাকেই ধরতে হবে। আমরা অবশ্যই একটা খারাপ লোককেও ছাড়ব না। সেন ইউ ইতিমধ্যে ভেতরে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, এবার আমাদের ভালো করে কথা বলা দরকার। কি নিয়ে কথা? প্রেম নিয়ে? কিভাবে তুমি আমাকে ঠকালে সেই নিয়ে। বৌদি আর ছোট কর্তাকে বাড়িতে স্বাগতম। এগুলো সব তোমার শিয়াও মানের জন্য প্রস্তুত করেছি। এত বছর তুমি অনেক কষ্ট পেয়েছ। তুমি কি চাও আমি তোমার যত্ন নিই? তোমার আচরণের উপর নির্ভর করছে। আহ, বড় কর্তা, আমি করছি। তোমরা পেছো না, আমি নিজে বাচ্চার যত্ন নেব। বর, মাছের স্যুপ কি রেডি হয়েছে? আমি যাচ্ছি।
বাবা ধনেপাতা দিও না। আরে বর, কি হয়েছে? কাপড়গুলো ধোয়া দরকার। আরে আমি করছি। আমার স্নিকারগুলো আলাদা করে ধুজো। বর, আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। আর তুমি শিয়াওমান সারা দিন। তোমার মার সাথে আমার একান্ত সময় বাধা দিও না, ঠিক আছে? আমি না তোমাকে সামার ক্যাম্পে ভর্তি করিয়েছি। যাও না কেন? তুমি না বলেছিলে সাধারণ জীবন পছন্দ করো, তাই না নাম পরিচয় লুকিয়ে আমার সাথে আছো? আমি তো তোমারই সুবিধা করে দিচ্ছি। আচ্ছা, আমি সবজি কাটতে যাচ্ছি। বউ, আমার আঙুল হঠাৎ কেটে গেছে। কি? আরে দেখি কেমন লাগছে। ওহ, তুমি আমাকে ভয় দেখিয়ে মেরেছিলে। বউ, এটা ব্রিটিশ রানীর পরা আংটি, এটা দিয়ে তোমাকে প্রপোজ করছি। অবহেলা করো না।